Assalamu alaikum and hello everyone. Welcome to our free masterclass on digital product management career path. আশা করি আপনারা সবাই ভালো আছেন। And as you already know, আজকে আমরা কিন্তু digital product management সম্পর্কে অনেক in details জানতে চাচ্ছি and we are all excited to see our instructors, right? At the same time, যেহেতু এই পুরো ক্লাসটাই কিন্তু লাইভ হচ্ছে, which means that আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, most definitely আমাদের এখানে কিন্তু চ্যাটে আপনারা লিখবেন। এন্ড যদি মনে হয়ে থাকে যে আমি একটু ভার্বালি সেই প্রশ্নটা করতে চাচ্ছি, ইন দ্যাট কেস যেহেতু এখানে আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা অনেক, তো আপনাদেরকে যদি আপনারা আনমিউট করে কথা বলেন, মোস্ট ডেফিনেটলি একটু ট্রাবলসাম হবে আমাদের জন্য, তাই না? তো এই কারণে যদি এমন কিছু হয়ে থাকে যে আপনি বলতে চাচ্ছেন, মুখেই বলবেন, ইন দ্যাট কেস আপনি একটু হ্যান্ড রেজ করবেন এবং আমাদের ইনস্ট্রাক্টরের কথা যখন শেষ হবে তখন মোস্ট ডেফিনেটলি আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। অর এলস কষ্ট করে চ্যাটে লিখে ফেলবেন। ইন দ্যাট কেস আপনাদের সবার সকল প্রশ্নের উত্তর কিন্তু মোস্ট ডেফিনেটলি আমাদের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে আপনারা সবাই পেয়ে যাবেন। সবাইকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে আজকে কিন্তু আছেন আমাদের ইনস্ট্রাক্টরস সিয়াম শাহিদ নূর ভাইয়া, দ্য টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার at KLAI and former product manager at IBM. We have Qazi Shajidul Hassan Bhaiya, the senior product manager at MobiPay, and we have Tasmia Rahman Apu, the product manager at Grameenphone. So I would request আজকের instructorদের just to turn your videos on if possible and please start the session as prepared. Thank you so much, Prami. Hello everyone, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। I'm Tasmia Rahman. I'm currently working as a product operations manager at Grameenphone. এর আগে I used to work as a product manager at Banglalink. So আমার আসলে ক্যারিয়ারটা ওভারঅল পুরোপুরি প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপরেই। So I'm really excited and I'm really glad যে আপনারা অনেকেই অনেক ইন্টারেস্টেড in this career path যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের এটা, কারণ এটা I'm sure it's a very new avenue for a lot of people. কেউ আপনারা এখানে আছেন যাদের হয়তো আইডিয়া আছে অলরেডি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, আবার কেউ আছেন যাদের একদমই নেই এবং আপনারা অনেক ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বিল্ড আ ক্যারিয়ার প্যাথ দেয়ার। সো আমাদের আসলে এই কোর্সগুলো ডিজাইন করা হয়ে এসছে যেভাবে, এবং সামনেও যেভাবে হচ্ছে, যাতে আমরা এমনভাবে করতে পারি সবকিছু আপনাদেরকে নট অনলি থিওরিটিক্যাল নলেজগুলো দেওয়া বাট অলসো প্র্যাকটিক্যাল নলেজগুলো দেওয়া। কারণ আমরা যারা আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে, আমরা সবাই আসলে নিজেদের ব্যাকগ্রাউন্ডে যারা যেভাবে কাজ করে এসেছি প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, সবকিছু নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড নট জাস্ট এক্সপিরিয়েন্স, ইউ গাইজ উইল অ্যাকচুয়ালি লার্ন আ লট ইন ডিফারেন্ট ওয়েজ, কেস স্টাডিজ অ্যান্ড আ লট অফ আদার থিংস, সবকিছু নিয়ে। তো আমি যেটা করব, আমি আপনাদের সাথে খুব বেশি টাইম নিয়ে এটাকে, অফকোর্স আই ওয়ন্ট টার্ন দিস ইনটু আ লেকচার ইটসেলফ। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব যে হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ইন আওয়ার হোল কোর্স। অ্যান্ড আমার পরে ভাইয়ারা আসবেন, ওনারা আরো ডিটেইলে অফকোর্স আপনাদেরকে বলবেন। আমরা তিনজনই থাকবো আপনাদের সাথে থ্রু আউট দ্য জার্নি অ্যান্ড দ্য টিম অফ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স অ্যাজ ওয়েল। সো উইদাউট ফার্দার এডু আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, যেখানের মধ্যে ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট গো ইনটু ভেরি ডিটেইলড slides teaching you product management right now, but I'll give you an idea যে what you can expect throughout the course and আসলে আমরা কিভাবে জিনিসটা ডিজাইন করছি। And furthermore ভাইয়ারা এসে আরো ডিটেইলে ডিসকাস করবে। So I'll just quickly share my screen. Promi, I would request you to tell me যদি আমার এটা দেখা যায়, স্ক্রিনটা দেখা যায়। ওকে আপু, এখনো দেখা যাচ্ছে না, সো লেটস ওয়েট। আমি জাস্ট করে দিচ্ছি। জি, ইয়েস, পারফেক্ট আপু। Okay, I hope it's visible. So first of all, আমরা যেটা করতে চাচ্ছি, আমাদের আসলে বোঝা লাগবে যে আমরা কি শিখতে আসছি। আপনারা সবাই কোর্সটাতে আসছেন, আপনারা সবাই একটা এক্সপেকটেশনস নিয়ে আসছেন। সো একটা ছোট করে আমি ওভারভিউ দিব অন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট অ্যান্ড হোয়াট উই ক্যান লার্ন। সো এখানের মধ্যে অফকোর্স দিজ আর জাস্ট ওভারভিউ, এখানের ভিতরে আরো ডিটেলস আসবে। সো এখানে আপনারা আসলে যেটা জানতে পারবেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি, আপনারা স্ট্র্যাটেজিস কিভাবে বানাবেন, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ প্রোডাক্ট ম্যানেজার,
এরপর শুধু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস না, অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনার মাইন্ডসেটটা কি হওয়া উচিত, আপনার কি কি শেখা লাগবে, বা আপনি যদি কারেন্টলি অন্য কোনো ক্যারিয়ার প্যাথে থেকে থাকেন তাহলে নতুন কি জিনিস শিখলে আপনাদের আসলে হেল্প হবে এই লাইনটাতে এসে কাজ করতে। এবং তা শুধু না, আমরা বিভিন্ন ধরনের টেকনিক্স শেখাবো, বিভিন্ন ধরনের টুলস নিয়ে কথা বলবো, এবং throughout the course and by the end of it you guys will also have some case studies, interview techniques, এসব নিয়েও আপনাদের ভালো একটা আইডিয়া আসবে। এতে করে হবে কি, আপনারা যদি দেশে কিংবা বিদেশে যেখানেই থাকেন না কেন, আপনাদের আসলে ওভারঅল একটা 360 ডিগ্রি আইডিয়া হবে অন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড হোয়াট ইউ শুড বি ডুইং। সো যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট কিন্তু বিভিন্ন টাইপের। আমি নিজে আসি টেলিকমিউনিকেশনস ব্যাকগ্রাউন্ড থেকে, যেখানে আমাদের জন্য প্রোডাক্ট বলতে কিন্তু আমরা বুঝি প্যাক্স। সো ফর এক্সাম্পল ইন্টারনেট কিংবা ভয়েস বা মিনিটস যেটাকে বলা হয়, বা এই টাইপের জিনিস আমাদের জন্য প্রোডাক্ট। আবার যদি আমরা এফএমসিজির কথা চিন্তা করি, ফর এক্সাম্পল ইউনিলিভারের কথা যদি বলি আমরা, তাহলে ওখানের জন্য লাক্স ইজ দেয়ার প্রোডাক্ট, ডাভ ইজ দেয়ার প্রোডাক্ট। সো এইভাবে করে বিভিন্ন লাইন অফ ওয়ার্কে প্রোডাক্ট বলতে আমরা বিভিন্ন জিনিস বুঝি, কিন্তু শেষ মানে মেইন জিনিসটা কি আসলে, মেইন জিনিসটা হলো গিয়ে যে কাস্টমারদের কাছে, মানে আমার ফাইনাল ইউজার যারা, তাদের কাছে ঠিক প্রোডাক্টটুকু পৌঁছে দেওয়ার যে টেকনিকটা, সেটাই হলো গিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এবং এটা আপনারা কত এফিশিয়েন্টলি করতে পারছেন আপনাদের জায়গা থেকে, সেটা হলো গিয়ে মেইন জিনিসটা। সো এখানের মধ্যে কিন্তু আপনার এমন না যে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই থাকা লাগবে। আমি যদি আমার কথা বলি, আমার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো, আমি বিবিএ করেছি মার্কেটিং এর উপরে। সো আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন থেকে আসিনি বা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। হাউএভার আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ টেকনিক্যাল টিমস, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ পিপল ফ্রম টেক, ইউএক্স ইউআই নিয়ে কাজ করেছি, বিভিন্ন টাইপের কাজ করেছি। এবং এটার জন্য আপনারা যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের, আপনাদের কিন্তু কোনো চিন্তার বিষয় না যে আপনারা আসতে পারবেন না, বিকজ এভরিথিং ক্যান বি লার্নড। সো এখানে এটা একটা সুবিধা আছে। আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলগুলো নিয়ে একটু জাস্ট ছোট করে বলি, এগুলো আসলে আপনারা কম বেশি শুনেছেন, জেনেছেন যখনই আপনারা অফকোর্স কোর্স একটা আসার আগে রিসার্চ করেছেন। সো আপনাদের আসলে প্রোডাক্টগুলো কি হবে, যে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার প্রোডাক্টটা এক্স্যাক্টলি কি হবে, আপনি কিভাবে ডিজাইন করছেন, কোন কাস্টমারের জন্য নিচ্ছেন, এই সব কিছু মিলিয়েই কিন্তু আসলে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলগুলো আসে। সো আমরা যদি বলি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আসলে করেটা কি, কিংবা একটা প্রোডাক্ট ম্যানেজারের মাইন্ডে কি থাকা উচিত, কিংবা কি কি সফটওয়্যার নিয়ে কাজ করা উচিত, এগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে ধরেন অনেক কিছুই আসবে। আপনারা যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হন বা বিবিএ ব্যাকগ্রাউন্ডের হন, আই এম সরি, একটু নয়েজ আসতে পারে, আমার বাসার বাইরে আসলে একটু মনে হয় আওয়াজ হচ্ছে, সো সরি অ্যাবাউট দ্যাট। সো আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো রিলেটেড টু মার্কেট রিসার্চ, সেগুলো ডিজাইনিং নিয়ে আছে, মার্কেটিং নিয়ে আছে, স্ক্রাম প্ল্যানিং, মিটিং, অনেক কিছু নিয়ে আছে। সো এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনারা কে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, কে কোন রোলের মধ্যে আছেন, কিংবা কে কোন ইন্ডাস্ট্রিতে আছেন। ইন্ডাস্ট্রি ওয়াইড ভ্যারি করবে, এবং আমরা তিনজনই চেষ্টা করব থ্রু আউট আওয়ার কোর্স আমরা যাতে আপনাদেরকে প্রত্যেকটারই এক একটা আইডিয়া দিতে পারি, এবং আপনারা যাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা প্রপার ইনসাইট পান, এবং ইন জেনারেলও যাতে একটা পান। এখন যদি আমি বলি যে প্রোডাক্ট ম্যানেজারের মানে একটা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার আসলে কি কি মেইন জিনিস থাকা উচিত বা এক্সপেক্ট করা উচিত, তাহলে আমি বলবো কমিউনিকেশনটা, তারপর কিছুটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আইডিয়া, যেরকম ইঞ্জিনিয়ারিং বলতে যে 100% আপনার ইঞ্জিনিয়ারিং এর নলেজই লাগছে তা না, বা থাকলে ভালো, না থাকলে আপনার যেই লাইনে আপনি কাজ করবেন ওখানের জন্য ইউ ক্যান ডেফিনেটলি লার্ন আ বিট। ডিজাইনিং এর আইডিয়াটা থাকা ভালো, বিজনেস অ্যাকিউমেন্ট নিয়ে একটু একটা প্রপার আইডিয়া থাকা ভালো যে আপনার মেইন মার্কেটের প্রোডাক্টটা কি। সো আমি এখন যদি স্ক্রিনটা শেয়ার স্টপ করি, সো এটা বেসিক্যালি যেটা ছিল, আই এম সরি এখনো মনে হয় অনেক নয়েজ আসছে, অ্যাপোলজিস ফর দ্যাট। Yeah, but it's fine, আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, it's তো understandable, সমস্যা নেই। এখন থেমে গিয়েছে। ওকে, সো বেসিক্যালি যেটা
ওভারঅল আমি বলতে চাচ্ছিলাম যে ওভারঅল আমরা এই এক্সপেকটেশনস গুলো নিয়ে আসতে পারি যে আমাদের টোটাল প্রসেস অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেখানে একটা প্রোডাক্টের আইডিয়েশন থেকে শুরু করে আপনি ফাইনাল কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছে দিচ্ছেন, ওই পুরো প্রসেসটা একটা 360 ডিগ্রি আউটলাইন পাচ্ছেন আপনারা। নলেজটা আপনারা ওভাবেই পাবেন যে নট জাস্ট বই থেকে পড়া আইডিয়াগুলো, আমরা অনেকে অলরেডি পড়ে এসেছি বইয়ের থেকে, যেখানে উই অলরেডি নো যে দেয়ার আর মার্কেটিং টেকনিক্স, স্ট্র্যাটেজিক টেকনিক্স, পজিশনিং টেকনিক্স। সো ওগুলো বাদেও কিন্তু রিয়েল লাইফে কিন্তু আসলে ইটস ভেরি ডিফারেন্ট। আমরা বিভিন্নভাবে বিভিন্ন চ্যালেঞ্জের শিকার হই। সো ওই চ্যালেঞ্জগুলো নিয়েও আমরা কথা বলবো, এবং আমাদের আরো যে ক্লাসেসগুলোর মধ্যে সলিউশন সলভিং এর ব্যাপারটা থাকবে। আপনারা আপনাদের এন্ড থেকেও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, যদি আপনারা অলরেডি চাকরিতে হয়ে থাকেন, আপনারা চাকরিতে কি চ্যালেঞ্জেস ফেস করছেন, ওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। উই ক্যান হেল্প ইউ, গাইড ইউ। আবার আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা একদম ইয়াং প্রফেশনালস হয়ে থাকেন, উই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ আউট উইথ দ্যাট, যে আপনারা কিভাবে ক্যারিয়ার প্যাথটা কিভাবে ড্রাইভ করবেন, কোন জায়গায় নিজেকে দেখতে চাচ্ছেন সে আফটার 5, 7, 10 ইয়ার্স। সো ইয়া, আমার পার্টটুকু আমি এতটুকুই আছে। আমি আপনাদেরকে আসলে এই ওভারভিউটা দিতে চাচ্ছিলাম, হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ইন শর্ট। অ্যান্ড ইয়া, ভাইয়ারা আপনাদেরকে ফার্দার নিয়ে যাবে ডিটেলসে আরো। এবং কোয়েশ্চেন্স যদি থাকে, লাইক প্রমিস সেড, আমরা ট্রাই করবো যাতে মাইকটা মিউট থাকে, আর আমরা কোয়েশ্চেনগুলো ড্রপ করব ইন দ্য চ্যাট বক্স। জাস্ট কুইকলি আমি থাকা অবস্থায় একটু দেখে নিই ইফ কোনো কোয়েশ্চেন এসেছে নাকি অলরেডি। আদারওয়াইজ আইল ডেফিনেটলি হ্যান্ড ওভার টু দ্য আদার স্পিকার্স। প্রমি, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে কি কোনো কোয়েশ্চেনস অলরেডি এসেছে? আপু, we have 2 questions. আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, it's fine. একজন কোয়েশ্চেন করেছেন, I have been working around 2 years in hospitality and tourism industry. Is it possible to switch on to a professional role as product manager in the same field? Yes, definitely. দুটা পয়েন্ট আমি বলবো এখানে। যদি ইফ ইউ আর স্টিল if you want যে আপনি এখনো ওই সেম লাইনে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকবেন, দেন ইউ উড আন্ডারস্ট্যান্ড যে হসপিটালিটির ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওখানে কিন্তু আপনাদের প্রোডাক্টটা আবার ডিফারেন্ট। ইটস নট আ প্রোডাক্ট, ইটস আ সার্ভিস, রাইট? সো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা তখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট না হয়ে জিনিসটা সার্ভিস ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। বাট কম বেশি দেখা যাচ্ছে জিনিসটা, ধাঁচটা কিন্তু সেম জিনিসে পড়ে যাচ্ছে। সো ডেফিনেটলি ইউ ক্যান। এখানে এগেন আপনার যে খুব বেশি হাই লেভেল সুইচ লাগবে তা না। আবার আপনি যদি হসপিটালিটি থেকে আপনি মুভ করে অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চান, সেটাও পসিবল। হাউএভার, যেহেতু আপনার অলরেডি 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, আইডিয়ালি আই উড সাজেস্ট যে আপনি একটা স্টাডি করে নেবেন ওই নতুন ইন্ডাস্ট্রি নিয়ে, এনাফ স্টাডি, যাতে ইউ আন্ডারস্ট্যান্ড ওখানের আইদার প্রোডাক্ট কিংবা সার্ভিসটা কি, এবং কাস্টমার্সরা কিরকম টাইপের কাস্টমার নিয়ে তারা কাজ করে, সো দ্যাট আপনার বেসিক্সটা রেডি থাকে। আর যদি সেকেন্ড কোনো কোয়েশ্চেন আছে আমি বলেছিলাম। জি আপু, we have another question. Actually কয়েকটা এখানে আছে, আমি আপনাকে বলি যে we have 2 people যারা আজ করছে যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিভাবে আমরা এই ফিল্ডে আসতে পারি, বা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কিভাবে এই ফিল্ডে আসতে পারি। সো if you could answer in your own way. Yeah, definitely. So basically আমি যেটা বললাম যে জাস্ট লাইক আমার ব্যাকগ্রাউন্ডটা যে নেসেসারি না যে টেক হওয়া লাগবে, সেম ওয়েতে এটা ইট ডাজন্ট ম্যাটার যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি নন বিবিএ নাকি। বিকজ আপনি যদি যারা ম্যানেজমেন্টে আছে তারা তো বিবিএ কাতারি পড়ছে, আর যারা নন বিবিএ, সো ইংলিশ ডিপার্টমেন্ট বা এনি আদার ডিপার্টমেন্ট, আপনারাও কিন্তু আসতে পারবেন। বিকজ আমি আবার একটু বলে দিই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফিল্ডটা কিংবা আপনি কর্পোরেট ইন জেনারেল আপনার কিন্তু ইটস আ লার্ন ট্রেড। আপনি কিন্তু অন দ্য জব অনেক কিছু শিখবেন, এবং অন দ্য জবের ব্যাপারটাই হলো গিয়ে যে আপনি থ্রু আউট দ্য হোল প্রসেস আপনি কিন্তু শিখে যাবেন। সো আপনার যতটুকু স্কুল কলেজ ইউনিভার্সিটির যে নলেজটা, তার থেকে বেশি অন দ্য জব ট্রেনিং এর ইম্পর্টেন্সটা বেশি। সো ডেফিনেটলি আপনারা সুইচ করলে কিংবা যদি ক্যারিয়ার প্যাথ এই লাইনে নিতে চান, অবশ্যই করতে পারবেন, শিখতে পারবেন। শেখার ইচ্ছাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। অফ কোর্স আপু, সো ইন দ্যাট কেস যারা যারা এখানে কোয়েশ্চেন করছেন, যেমন একজন প্রশ্ন করেছেন আমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আর কি আছি, বা এই নিয়ে আমি পড়াশোনা করছি। অনেকে আবার এটা বলছে যে বিবিএস হয়তো ডিপার্টমেন্টে তিনি আছেন। সো আই গেস আপনার যে অ্যান্সারটা দিয়েছেন ইটস লাইক ভেরি জেনারেলাইজড, যে এটা সবার জন্যই সেম, দেয়ার গোলস শুড বি ফিক্সড।
আমরা এক্স্যাক্টলি, আরেকটা প্যাশন। কোয়েশ্চেন অফকোর্স নেক্সট কোয়েশ্চেনে আসছি যে হোয়াট টাইপস অফ সফটওয়্যার ডু উই নিড ফর প্রোডাক্ট ম্যানেজার? ওকে, সো আমি যদি স্পেসিফিকলি বলি, আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ সফটওয়্যার উইল ভ্যারি। সো আপনি যেই ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট হবে। হাউএভার কিছু কমন জিনিস, বেসিক জিনিস যেটা আপনার ভালোভাবে শিখে রাখা উচিত, সেটা হলো গিয়ে আপনার এক্সেলে দক্ষতা থাকা উচিত। যদি দক্ষতা নাও হয়ে থাকে, হাই লেভেল স্কিলও লাগবে না, বেসিক এক্সেল স্কিলসগুলো থাকাটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়ান। আপনার প্রেজেন্টেশনসের জন্য পাওয়ার পয়েন্ট কিংবা এনি আদার আপনার প্রেজেন্টেশন মিডিয়াম যেগুলো, ওগুলো কিছু জিনিস বেসিক্স রেডি রাখা উচিত। আপনার রাখা উচিত গুড রিসার্চের একটা ব্যাকগ্রাউন্ড, যেরকম, and when I say background, it doesn't have to be coming from a research field. I mean যে আপনার অনেক ধরনের রিসার্চ ইনোভেশন নিয়ে কাজ করার একটা ইচ্ছা এবং প্র্যাকটিস থাকলে ভালো হয়। এই জিনিসগুলো একদম বেসিক্স এর মধ্যে পড়ে। এরপরে যদি আপনি টুলস এর মধ্যে ঢুকতে চান, ইন্ডাস্ট্রি ওয়াইড ভ্যারি করবে। ফর এক্সাম্পল, আমার জন্য যেই টুলসগুলো অ্যাজ আ টেক তো না, টেলিকম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, টেলিকম ইন্ডাস্ট্রির জন্য যে টুলসগুলো রেলেভেন্ট, সেটা আবার এফএমসিজির জন্য ডিফারেন্ট হবে। সো সেটা আপনি অন দ্য জব ট্রেনিং এ আবার শিখে যাচ্ছেন। সো জিনিসটা আসলে এভাবে, বাট এক্সেল মানে ওভারঅল মাইক্রোসফট অফিস স্যুটটার একটা ভালো ক্যাপচার থাকলে আপনার জন্য এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ কাজ করবে। অ্যান্ড এক্সেলে আসলে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এক্সেল শিখে রাখাটা। Of course. Thank you so much, Apu. I have another question. Yeah. একজন প্রশ্ন করেছেন, now I'm working as a business analyst for about 2.4 years. After Yeah. completing this course, will I be eligible to work worldwide like New Zealand, Europe, or worldwide renowned company? Because তিনি বলেছেন যে I want to migrate, মানে I want to migrate my job, মানে হয়তোবা তিনি ওইখানে একটা চাকরি চাচ্ছেন বা খুঁজছেন। Right. সো ইউ উড লাইক ইউ অলরেডি নো যে আমাদের এখানে আমরা যারা ইনস্ট্রাক্টরস আছি, আমি যেরকম আই এম কারেন্টলি ন্যাশনাল বেসড, আমাদের ভাইয়ারা আছেন যারা দেশের বাইরেও কাজ করেছেন। সো অফকোর্স টেক অ্যাওয়ে ফ্রম দিস কোর্স উইল ডেফিনেটলি বি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। অ্যান্ড আপনি যদি চান দেশের বাইরে মাইগ্রেট করতে, দেশের বাইরে কাজ করতে, ডেফিনেটলি এই কোর্স থেকে আপনি একটা টেক অ্যাওয়ে তো থাকবেই। এখন আমি কোর্সের বাইরে যদি বলে থাকি যে আপনার ইন্টারেস্ট যদি থাকে দেশের বাইরে চাকরি করার, সেক্ষেত্রে আপনার এগেন অলরেডি ইউর ওয়ার্কিং, আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আসলে রেলেভেন্ট জায়গাগুলোতে অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। আপনার সুপারভাইজারের দেখা যাবে একটা ভালো রেকমেন্ডেশন লাগতে পারে, অনেক জায়গায় লাগে, অনেক জায়গায় লাগে না। অ্যান্ড আপনার আসলে জব পোর্টালসগুলোতে আসলে অনেক অ্যাক্টিভ থাকা লাগবে, বিকজ, এবং আমি এটা সবাইকে সবসময় বলি যে আপনারা যারাই চাকরি খুঁজছেন, নতুন হোক কিংবা সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য হোক, অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর রিজেকশন। এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। I tell this to everyone, my own siblings, my family members, my juniors, peers, everyone, যে আপনি যদি 10টা জায়গায় জব এর জন্য অ্যাপ্লাই করেন, 3টা জায়গা থেকে হয়তো কল পাবেন, একটাতে হলে হতেও পারে। এই রিজেকশনের ব্যাপারটা মাথায় মাইন্ডসেটে নিয়ে রাখা লাগবে। এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগাতে হবে যে রিজেকশন হলেও সমস্যা নেই, নেক্সটটাতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। সো ভাইয়া আর আপু যেই আর কি পারসিউ করার জন্য, ট্রাই করার জন্য বিদেশে ট্রাই করবেন, ভেরি ভেরি গুড লাক টু ইউ। আই রিয়েলি হোপ যে আপনাদের যারা এবং সবাই যারা জয়েন করেছেন, উই রিয়েলি হোপ যে কোর্স থেকে আপনাদের আসলে বেনিফিট হয়। So yeah, I guess pass on the floor to the other speakers as time constraint আছে এখানে. So thank you everyone, thank you so much, and hope you guys have a great weekend. Thank Thank you, you so Pram. much, Apu, of course. And with that being said, আপনারা আরো অনেকেই অনেক প্রশ্ন করছেন, অবশ্যই আমরা আমাদের পরবর্তী স্পিকারসদের কাছ থেকে শুনে তারপরেই হচ্ছে আপনাদের সবার প্রশ্নের উত্তরই আমরা দেওয়ার চেষ্টা করবো as much as possible. So don't be disappointed, don't worry. আমরা এখন we will just pass it on to our next instructor. We have Qazi Shahidul Hasan Bhaiya with us, the senior product manager at MobiPay. So assalamu alaikum Bhaiya, if you are ready তাহলে আপনি একটু ভিডিও অন করে প্লিজ you can start your session. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপু আমার মেবি সিয়াম ভাই আমার আগে আসার কথা ছিল। হ্যাঁ, সিয়াম ভাই করার পরে তারপর আমি হচ্ছে Okay. হচ্ছে 15 to 24 হচ্ছে আমি টানবো। সো উইক 1 to 14 পর্যন্ত মানে আমরা কি কভার করব সেটা সিয়াম ভাই করবে আগে ফার্স্টে, তারপর হচ্ছে আমি আসবো। আচ্ছা, তারপর All সবার right. সাথে ইন্ট্রোডাকশন হয়ে ভালো লাগলো, এন্ড একটু পরে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। Okay, inshallah. Thank you.
Okay, so সিয়াম ভাইয়া যেহেতু এখন আমাদের মাঝে আসেননি, in that case, I would request our support instructor Shakib Khan Bhaiya to please have a few words with our participants. He's an assistant manager at corporate strategy department. So, Assalamu alaikum, Shakib Khan Bhaiya. If you are there, ji. আসসালামু আলাইকুম। আমার কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে। খুবই সরি, একটু নয়েজ আসতে পারে। আমি আসলে অফিসে একটা ভিজিটে মার্কেটে ছিলাম। উম, তাও শুরু করি। আহ, আমাদের এই কোর্সটা যেহেতু তাসমিয়া আপু বললোই যে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, এন্ড আমি এই কোর্সে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি আমার ব্যাপারে একটু একটা লাইন বলে দেন আমরা শুরু করি। আমি এখন নগদে কাজ করছি কর্পোরেট স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। এন্ড আমি খুবই এক্সাইটেড যে এই কোর্সে আমিও পার্ট হিসেবে আছি। আর আমাদের সাথে সিয়াম ভাই, আহ, সিয়াম ভাই, তাসমিয়া আপু সহ বাকি ভাইরা হচ্ছে, সাজিদুল ভাইও আছে। তো বেসিকলি আমি যদি এই কোর্সে সাপোর্ট সেশন গুলিতে কিভাবে আমরা কন্ডাক্ট করব বা কিভাবে কি অফার করতে পারি এই ব্যাপারে একটু কথা বলি। আমাদের আসলে এই কোর্সে প্ল্যান যে লাইভ ক্লাস ছাড়াও আমরা প্রতিদিনই সপ্তাহে অ্যাটলিস্ট 6 দিন হচ্ছে আমরা একটা সাপোর্ট সেশন রাখছি। প্রতিদিন 2টা করে সাপোর্ট সেশন থাকবে, অ্যান্ড এই সাপোর্ট সেশনে আমি অ্যাভেলেবেল থাকবো। আপনাদের ক্লাসের বাইরেও যা যা দরকার, ক্লাস রিলেটেড হতে পারে, অ্যাসাইনমেন্ট রিলেটেড হতে পারে, অথবা হতে পারে আপনারা ক্লাসে কোনো কিছু মিস করে গেছেন, কোনো ক্লারিফিকেশন লাগলে এটার জন্য আমি অ্যাভেলেবেল আছি। অন টপ অফ দি সাপোর্ট সেশন আমি হচ্ছে উইকে একদিন একটা ওপেন সেশন রাখবো, যেখানে আমরা পুরো উইকের একটা ওভারভিউ দিব। অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে সেখানে আলোচনা করব। এন্ড আপনাদের যদি মনে হয় কোনো পার্টিকুলার কোয়েশ্চেন আছে যেগুলি আপনারা ইনস্ট্রাক্টরদেরকে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেননি কোনো কারণে ক্লাসের মাঝখানে, ওগুলি নিয়ে আমরা ডিসকাস করবো। এন্ড ভাইয়ারা আপুরা যেহেতু আছেন, সো হোপফুলি দিস উইল বি আ গ্রেট কোর্স আহেড। এন্ড ইনশাল্লাহ আমি আমাদের সাপোর্ট সেশনেও ভালো সাপোর্ট দিতে পারবো আশা করছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর সাকিব ভাই, আমরা চাইলে ওনাদের কাছ থেকে মানে আমাদের যারা অন্য ভাইয়ারা আছেন, মানে যারা আমাদের পার্টিসিপেন্ট, ওনাদের কাছ থেকে আমরা চাইলে বেশ কিছু কিউএনএ নিয়ে নিতে পারি। মানে আমরা ওনাদের সাথে একটু ডিসকাস করলাম, ইন্ট্রোডাকশন হলো, মানে একটা ওপেন ডিসকাশন হোক, তারপর সিয়াম ভাই ডেফিনেটলি আসলে সিয়াম ভাই ডেফিনেটলি করলো, তারপর আমি হয়তো বা মুভ ফরওয়ার্ড করবো সিয়াম হ্যাঁ ভাইয়ের পর। হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলো নিতে পারি তাহলে। ওকে ওকে ভাইয়া, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। সো আমরা ওইটা দেখে প্রমি আপু আমাদেরকে প্রশ্ন জানালে আমরা অবশ্যই অ্যান্সার করব। সো সো আপনাদের কোশ্চেনের জন্য আমরা অপেক্ষা করছি। Okay, ভাইয়া, so I'll read out the first question to you. একজন প্রশ্ন করেছেন, তৌফিক ভাই প্রশ্ন করেছেন, I'm representing a software company. We sell only ERP software. My TG is very specific, mid or lower mid-tier businessman, like Tong Shop to brand showroom. How can I get benefited with this course? আচ্ছা, এখন আমি যদি আপনার জন্য, আমি বুঝতে পারছি আপনি হচ্ছে একজন বিজনেস ওনার, সো আপনার জন্য আসলে ব্যাপারটা বোঝাটা আর একটু উচিত যে আপনার এই কোর্সে আসলে আপনার জন্য আসলে লাভটা কি। হ্যাঁ, একজন প্রোডাক্ট ম্যানেজার, আমি নিজে কিন্তু এর আগে একটা স্টার্টআপ ফাউন্ডার ছিলাম। সো আই ইউজ টু ডিড মাই ওন স্টার্টআপ ফর 4 years, রাইট? সো একজন ফাউন্ডার হলে আপনার আসলে প্রোডাক্ট নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার হচ্ছে প্রোডাক্ট, আপনার টিজি কি হবে, আপনার প্রোডাক্টের সার্ভিস যদি আপনি ডাইমেনশন চেঞ্জ করতে চান, যে রাইট নাও মার্কেট ইজ গোয়িং ইন ডিফারেন্ট ট্রেন্ড অ্যান্ড ইউ আর নট রিকগনাইজিং, মানে আপনি রিকগনাইজ করতে পারতেছেন না। তো এই জায়গাগুলোর যে গ্যাপগুলো, সেটা একটা জায়গা আপনার আমাদের এই কোর্সে হেল্প করবে। সেকেন্ড যে জায়গাটা, আপনি যখন আপনার প্রোডাক্টের ফিচার, ফর এক্সাম্পল ইআরপি সফটওয়্যার কিন্তু ইটস এ হিউজ থিং, যে এটা নট অনলি যে স্মল পিস অফ থিং লাইক যে 2-3টা ফিচার দিয়ে একটা ইআরপি হয়। সো সেই ক্ষেত্রে আপনার নেক্সট বেস্ট ফিচার কি হবে আপনার ইআরপির জন্য, ফর সার্ভিং যে আপনার হচ্ছে এসএমই, যে যাদেরকে আপনি টার্গেট করতেছেন। সো সেই জিনিসটা আপনি কিভাবে ডিসাইড করবেন ফ্রম ইনসাইট, মানে আপনি একটা কারেন্ট আপনার বিজনেসের ইনসাইট থেকে আপনি কিভাবে এটা নিয়ে আপনি ডেভেলপ করবেন, প্লাস আপনি মার্কেট রিসার্চ থেকে কিভাবে করবেন, প্লাস আপনি কিভাবে হচ্ছে কাস্টমারের কারেন্ট ফিডব্যাক, মানে কাস্টমার আপনাকে কমপ্লেন করতেছে, সেই জায়গাগুলো নিয়ে একসাথে সবগুলো ডাটা একটা পয়েন্টে নিয়ে কিভাবে ডিসিশন নেবেন,
সেটা আপনি এখান থেকে শিখতে পারবেন। তো আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট মানে কিন্তু এই না যে আমি একটা প্রোডাক্ট বানাবো মার্কেটে ছাড়বো শেষ। প্রোডাক্ট বানানোর আগে যে ফার্স্ট ডে জিরোতে আপনি কি চিন্তা করলেন, সেখান থেকে আপনি ডে 100-এ কি করবেন, সেটার একটা থ্রু আউট দ্য জার্নি, হ্যাঁ, এবং কি কি টুলস অথবা কি ইউজ করে আপনি আসলে অ্যাচিভ করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা একবার পুরো কভার করব। Okay, thank you so much, ভাইয়া। I got another question. একজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আহসান কবির ভাইয়া, নার্সারিতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কিভাবে কাজে আসতে পারে? আচ্ছা, নার্সারিতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কিভাবে কাজে আসতে পারে এই ব্যাপারটা যদি আমি বলি, যেহেতু নার্সারির ব্যাপারটা হচ্ছে আপনি হয়তোবা গাছ বিক্রি করেন, ফুলের গাছ, ফলের গাছ, সেক্ষেত্রে আপনার এখানে বুঝতে হবে যে ওই যে মার্কেট অ্যাসেসমেন্ট করে তারপর কি কি প্রোডাক্ট আপনি ফার্স্টে প্লেস করবেন, কোন প্রোডাক্টটা দিয়ে আপনি মার্কেটে স্কেল করতে পারবেন, এটা কিভাবে বুঝবেন, আপনার সেলসের ডাটার উপর কাজ করে আপনি কিভাবে বুঝবেন যে আপনি নেক্সটে কি গ্রো করতে চান, অথবা নেক্সট মার্কেটে কি ট্রেন্ডিং আছে সেই জিনিসটা কিভাবে বুঝবেন, এটা একটা জায়গা হেল্প করবে। আমি যেটা ইআরপির ক্ষেত্রেও বললাম। আদার দেন দ্যাট, আপনার যদি মনে করেন যে আপনি এই ফুলের নার্সারির থেকে আপনি আরেকটু স্কেল করবেন, মানে আদার আইডিয়া কিভাবে জেনারেট করা যায়, যেমন ধরেন উবার যেদিন প্রথম শুরু হয়, আমি সবসময় উবারের এক্সাম্পলটা বেশি দেই। উবার যেদিন প্রথম শুরু হয় তারা শুধু একটা আপনার ক্যাব বুকিং কোম্পানি ছিল, হ্যাঁ। সেখান থেকে আজকে তারা কি, তারা আজকে আপনাকে ফুড ডেলিভারি দিচ্ছে, পার্সেল ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ। ইভেন তারা এখন চিন্তা করতেছে আপনাকে ওই যে এয়ার ট্রাভেলও করাবে, রাইট? সো তাদের এই পর্যন্ত স্কেলে আসছে। স্কেল কিভাবে করা যায়, একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের এই কোর্সটাতে আসলে আপনি বুঝবেন যে ডে 0 থেকে ডে 100 স্কেল কিভাবে করবেন, সেটাও আপনি একটা আইডিয়া পাবেন। সো নার্সারির ক্ষেত্রে আপনি সেম জিনিসটা কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক নলেজ দিচ্ছি না। হ্যাঁ, সফটওয়্যারের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে হয়তো একটু বেশি রিলেটেবল, বাট আদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি ইউ ক্যান রিলেট। মানে আপনি কিছু ফ্রেমওয়ার্ক শিখবেন, যেখানে আপনি ফ্রেমওয়ার্কটা জানলে আপনি মানে আপনার থট প্রসেসটা ইমপ্রুভ হবে। কারণ হচ্ছে একটা ভালো বিজনেসম্যান অথবা ভালো প্রোডাক্ট লিডার, তাদের কাজ হচ্ছে তাদের থট প্রসেসটাকে সবসময় আপগ্রেডেড রাখা, এবং মার্কেটে যেটা চলতেছে সেটাকে নিজেকে অ্যাডাপ্টেবিলিটি করে অ্যাসেসমেন্ট করে তারপর একটা নেক্সট বিজনেস স্টেপ নেওয়া। Okay, ভাইয়া। We have another question from Imad ভাইয়া। ভাইয়া, how many companies in Bangladesh have adopted product management team? আচ্ছা, এইটা হয়তো আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, বাট আমি রিসেন্টলি যত পোস্ট দেখি, জব পোস্ট দেখি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 100 অলরেডি হয়ে গেছে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে অথবা স্টার্ট আপ টাইপের, যেমন পাঠাও আছে, শপ আপ আছে, তারপর হচ্ছে গোজায়ন আছে, তারপরে এই যে ইন্টারেক্টিভ কেয়ার্স, মানে আমরা যাদের কোর্স নিচ্ছি তাদেরও তাদেরও দুজন একটা টিম আছে প্রোডাক্টের, হ্যাঁ। সো আলটিমেটলি এখন কিন্তু আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই জিনিসটার একটা মার্কেটে ডিমান্ড হচ্ছে, এবং এটা একটা মানে মানে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, মানে ইন টার্মস অফ জব সেক্টর। যেটা আগে হয়তোবা যারা করতো, মানে ম্যাক্সিমাম কেসে ধরেন আমরা যদি বলি যে এখন এটাকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটাকে একটা স্পেসিফিক জব আকারে দেখা হয়। আগে একটা সময় দেখা ছিল যে প্রজেক্ট ম্যানেজাররাই ম্যানেজ করতো, বাট তখন এটা মার্কেটিং টিম, অন্য টিমরা মিলে এটাকে একটা অ্যাসেসমেন্ট করতো। বাট এখন ইট বিকামস এ ভেরি স্পেসিফিক রোল ফর স্পেসিফিক প্রবলেম সলভিং, মানে আপনি কাস্টমারের প্রবলেম সলভ করবেন এবং নেক্সট বিগ আইডিয়া ওইটা নিয়ে কাজ করবেন যেটা মার্কেটে হিট হবে। এটাই মেনলি প্রোডাক্ট ম্যানেজারের কাজ। সো সেক্ষেত্রে এখন প্রত্যেকটা কোম্পানি, আমি যদি আজকেও বলি, আজকে আমি লিঙ্কডইনে দেখলাম যে অলমোস্ট আমার সামনে প্রায় 50-র উপর হচ্ছে নতুন জব শুধু ইন্টারন্যাশনাল মার্কেটেই আছে, মানে ফ্রেশ আজকের পোস্ট করা। আর আপনি যদি চিন্তা করেন যে এমনি লাস্ট এক সপ্তাহে মিনিমাম হচ্ছে 1000-এর উপর জব আছে মানে রানিং, হ্যাঁ। এবং বাংলাদেশের মার্কেটেও প্রায় 100-র উপরে আমি কোম্পানি দেখছি যারা হচ্ছে মোটামুটি জব আপনার প্রোডাক্ট ম্যানেজার এখন খুঁজে, হয়তোবা তাদের নিজেদের জন্য না হলেও তারা আউটসোর্সিং করে সফটওয়্যার, তাদের ওই আউটসোর্সিং ক্লায়েন্টের জন্য তারা প্রোডাক্ট ম্যানেজার হায়ার করতেছে বাংলাদেশে। যেমন আজকে একটা মিরপুরের কোম্পানি দেখলাম, তারা প্রোডাক্ট ম্যানেজার হায়ার করতেছে। সো তারা আউটসোর্সিং করে। সো সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, মানে ইটস গ্রোয়িং। বাংলাদেশ ইন্ডিয়ার মতো না, ইন্ডিয়াতে ডেইলি ধরেন 200-300 রোল আপনার প্লেসমেন্ট হয়, বাট বাংলাদেশে হয়তো বা অতটা নাই, বাট ইয়েস ইটস গ্রোয়িং। সো ওভার দ্য টাইম আপনি পাবেন, এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ মার্কেটটা বড়, অথবা ইন্টারন্যাশনাল মার্কেট আপনি চান্স পাবেনই। সো যখন আপনি যদি বাংলাদেশের মার্কেটে একটা জব করে ফেলেন, তারপর ইন্টারন্যাশনাল মার্কেট আপনার জন্য ইজি হয়ে যাবে। Okay, thank you so much for explaining that, ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা আমি নিয়ে নেই। How can we হ্যাঁ হ্যাঁ, get the শিওর। recorded live after the session? So after the entire session is over, of course এই পুরোটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা এই entire sessionটি ইউটিউব চ্যানেলে of course আপলোড করে দিব। So stay tuned to our YouTube channel. It's just Interactive Cares. হয়তোবা 2-3 দিন লাগতে পারে। So don't worry about that. ভাইয়া, we have another question from ইলিয়াস ভাইয়া। তিনি প্রশ্ন করেছেন, ট্রেন্ডিং প্রোডাক্টের আইডিয়া কি পাবো? মানে হয়তো উনি বলতে চাইছেন যে ট্রেন্ডিং প্রোডাক্টের আইডিয়া কিভাবে পাবো?
আচ্ছা, এইটা হচ্ছে মানে একটা প্রোডাক্ট অথবা একটা আইডিয়া ট্রেন্ডিং, হ্যাঁ, সেটার বুঝার জন্য আপনাকে মার্কেট সিগন্যাল বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। যেমন ক্রিপ্টো, ক্রিপ্টো একটা সময় এই ধরেন এই বছরের আগ পর্যন্ত 2023 সাল পর্যন্ত ক্রিপ্টো ওয়াজ ট্রেন্ডিং, রাইট? ওয়াই দ্য ক্রিপ্টো ওয়াজ ট্রেন্ডিং? বিকজ মানুষ এটার প্রতি ঝুঁকতেছিল, মানে মানুষের একটা অ্যাট্রাকশন কাজ করতেছিল, হ্যাঁ। তো আপনাকে আগে বুঝতে হবে যে পৃথিবী কিভাবে চিন্তা করে অথবা পৃথিবী নেক্সট 10 বছরে কিভাবে চিন্তা করবে, মানে পৃথিবীর মানুষ। তাহলে আপনি যদি অ্যাসেসমেন্ট করেন তখন আপনি বুঝতে পারবেন। এওয়াই নিয়ে কিন্তু কাজ আজকের এই 2-3 বছর আগের না, এওয়াই নিয়ে কাজ করতেছে সেই 2008-10 থেকেই, মানে খুব ডিপলি কাজ করতেছে কোম্পানিগুলো, গুগল বলেন, ফেসবুক বলেন, সবাই। বাট এটা ট্রেন্ডিং এ আসছে কবে? এই যে 2017-18 পরে যে এআই এআই এআই, রাইট? সো এই জিনিসগুলো হয় কি, আপনাকে আগে 10 বছর আগের থেকেই চিন্তা করতে হবে 10 বছর পরে পৃথিবী কই যাবে। তো সেটা যদি আপনি অ্যাসেস করতে পারেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর দ্য ফিউচার ট্রেন্ডিং প্রোডাক্ট। আর যদি রিসেন্ট বলেন, রিসেন্ট আপনি নেক্সট লাস্ট 3 বছর মানে মার্কেটে কি চলছে এবং এটার মার্কেটের এখন গ্রোথ রেট কত, এটা আপনি আরেকটা ইন্ডিকেটর হচ্ছে গ্রোথ রেট। মানে ধরেন ই কমার্স, ই কমার্স যদি আমরা বাংলাদেশে বলি, যখন আমি জব করি, মানে 2016-তে যখন দারাজে জয়েন করি, দ্যাট টাইম বাংলাদেশ ওয়াজ দ্য জাস্ট বিগিনার লেভেল অফ ফর ই কমার্স প্ল্যাটফর্মস, রাইট? সো এখন ই কমার্স কই, এখন বলতেছে বাংলাদেশ $3 বিলিয়ন একটা ইকোনমি হবে 2026 সালের মধ্যে, মানে ই কমার্সেরটা এখন $2 বিলিয়ন আছে, সো আরো 1 বিলিয়ন মার্কেট বাড়বে। সো এটা গ্রোয়িং বিকজ মানুষের স্মার্টফোন চালাচ্ছে, ইন্টারনেট চালাচ্ছে অ্যান্ড অল। সো ওই যে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে ডাটা কি বলতেছে, এবং মানুষের বিহেভিয়ারটা কি, মানে রিসেন্ট বিহেভিয়ারটা কি, সেটা অ্যাসেস করলে আপনি একটা ট্রেন্ডিং আইডিয়া পেয়ে যাবেন মার্কেট থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আমরা এখানে আর অনেকগুলো কোয়েশ্চেন্স পাচ্ছি, বাট অফকোর্স আপনাদের সবার কোয়েশ্চেন্স আমরা ইন ডিউ টাইম অ্যান্সার করে দিব থ্রু আউট দিস মাস্টার ক্লাস। আমি একটু আমাদের এই এন্টায়ার ফ্লোরটা হ্যান্ড ওভার করে দিচ্ছি টু আওয়ার ইনস্ট্রাক্টর সিয়াম শাহিদ নূর ভাইয়া, হু ইজ দ্য টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার অ্যাট স্কেল এআই অ্যান্ড ফর্মার প্রোডাক্ট ম্যানেজার অফ আইবিএম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। জি, আমরা শুরু করতে পারি আমাদের সেকশনটা। ভালো আছি, আপনার কি অবস্থা? জি ভালো আছি ভাইয়া, and of course a lot of us were waiting যে আপনি কখন জয়েন করবেন, so we are so glad and blessed to have you here ভাইয়া। So হ্যাঁ, এবং থ্যাংক ইউ। জি শুক্রবার রাতে জয়েন করার জন্য। আমার জন্য সকাল, কিছুক্ষণ পর কাজ শুরু হবে, বাট হ্যাপি টু জয়েন বিফোর দ্যাট এবং টিচ এই মাস্টার ক্লাসটা। thank you ভাইয়া, we are honored, so just giving the floor over to you ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো এতক্ষণ ধরে আহ, কাজী ভাই আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন্স আনসার করছিল। তাসমিয়া আপু আশা করি ভালোভাবে কভার করেছে, একটা ভালো ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এখন আমরা যা করব ওইটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার ট্র্যাকটা আছে উইথ ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, ওই ক্যারিয়ার ট্র্যাকে যদি আমরা জয়েন করি, আমরা উইক টু উইক কি কি শিখতে পারবো তা আমরা বিস্তারিত ভাবে কভার করব। আমি সাজেস্ট করব যে যখন আমরা টপিকগুলো দিয়ে যাব উইক টু উইক, আমি প্রত্যেকটা টপিক কি একটু বোঝানোর চেষ্টা করব, এবং এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো জায়গা থেকে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার শুরু করতে চান, আপনি যে কোনো কারিকুলাম ফলো করুন না কেন, যে কোনো বই ফলো করুন না কেন, যে কোনো ভিডিও দেখুন না কেন, এই খুবই সিমিলার টপিকগুলো আপনার শেখা লাগবে। সো আশা করি এটা এডুকেশনাল হবে ইন আ সেন্স যে এই একই টপিকগুলো আপনি যে কোনো সোর্স থেকে শিখেন না কেন, সিমিলার হবে, এবং এটা ছাড়া আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ট্রুলি শেখা কঠিন হয়ে যায়। তো আমি আমার স্ক্রিন শেয়ার করে আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবসাইট থেকে এই ক্যারিয়ার ট্র্যাকের ডিফারেন্ট মডিউলস গুলো দিয়ে আপনাদের ওয়াক থ্রু করবো, এবং অবশ্যই আমরা শেষে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আমি হাফ ওয়াক থ্রু করবো এবং বাকিটুকু কাজী ভাই করবে। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন, আচ্ছা, তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যান এবং ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাতে যান, একটা জায়গায় গেলে আপনারা কোর্সে কি কি শেখানো হয় ওইটা দেখতে পারবেন। এখানে লাইভ ক্লাসেস আছে, রেকর্ডেড ক্লাসেস থাকবে, কিন্তু জাস্ট আমরা মডিউল দিয়ে যাবো। এখানে ডেমো ক্লাস আছে যেগুলো আপনি চেক করে দেখতে পারেন একটা আইডিয়া পাওয়ার জন্য যে কি কি শেখানো হয়। তো একেবারে ফার্স্ট উইক যেটা ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ওখানে আমরা কি কি কভার করব। সো প্রথমে প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রথম ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, এই কোর্সে আমরা কি কভার করবো, এবং সাধারণত একটা প্রোডাক্ট ম্যানেজারের ক্যারিয়ার কিরকম থাকে।
20 বছর আগে হয়তোবা যদি আমরা প্রোডাক্ট ম্যানেজার জব টাইটেলের দিকে দেখতাম হয়তোবা কোনো স্পেসিফিক বা ডিফাইন্ড ক্যারিয়ার পাথ থাকতো না, কিন্তু বর্তমান পৃথিবীতে বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজারের জন্য একটা মোটামুটি ডিফাইন্ড ক্যারিয়ার পাথ হয়ে গিয়েছে, যেখানে একজন অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনার থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠে পিএম, সিনিয়র পিএম, প্রিন্সিপাল বা গ্রুপ পিএম, এরপর ডিরেক্টর অফ প্রোডাক্ট, ভিপি অফ প্রোডাক্ট, এভাবে করে উপরে উঠে। সো এই ক্যারিয়ার পার্টটা কি এবং বিভিন্ন কোম্পানিতে কিরকম দেখা, ওইটা নিয়ে আমরা কভার করব। এরপর আমরা বোঝার চেষ্টা করব ক্লাস 2-তে যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে রোলটাই, বিভিন্ন রোল কিরকম হতে থাকে। বিভিন্ন জায়গায় আপনি হয়তো দেখবেন ডেটা প্রোডাক্ট ম্যানেজার বা এআই প্রোডাক্ট ম্যানেজার, তারপর হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এরকম বিভিন্ন আপনি রোল দেখবেন এবং ওগুলার স্কোপ কোথায় কোথায় ডিফারেন্ট হয় ওইটা আমরা বোঝার চেষ্টা করব। এবং একই সাথে একটা প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য সাধারণত কিরকম স্কিলস লাগে, কি কি ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট ম্যানেজার আসে, এগুলো আমাদের জানা লাগবে। সেটা ক্লাস 2-তে আমরা কভার করার চেষ্টা করব। আচ্ছা, উইক 2 হচ্ছে আমরা আস্তে আস্তে ঢোকা শুরু করব এই জগৎটার ভেতরে। উইক 2 হচ্ছে প্রোডাক্ট থিঙ্কিং। তো প্রোডাক্ট থিঙ্কিং এর উপর কয়েকটা ক্লাস থাকবে। সো প্রথমটা থাকবে হচ্ছে প্রোডাক্ট সেন্স এবং আহ, আহ, এটা কি এবং একটা প্রজেক্ট ফোকাস কি এটা বোঝার জন্য। সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে একটা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কিভাবে ভাবতে হয়। আম, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলে দেখবেন যে, ধরেন আপনি যদি ফাইন্যান্সে কাজ করেন দেখবেন যে যারা ফাইন্যান্সিয়াল মডেল বানায় ভার্সেস যারা অ্যাকাউন্টিং করে তারা একভাবে চিন্তা করে। একইভাবে যারা যখন আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কিছুক্ষণ থেকে যাবেন দেখবেন যে খুবই তাড়াতাড়ি প্রোডাক্ট ম্যানেজাররা কয়েকটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, তারা কিভাবে চিন্তা করে, কিভাবে তার রিকোয়ারমেন্টস নিয়ে ভাবে, এটার একটা প্যাটার্ন আছে এবং এই প্যাটার্নটা কি এটা আমরা একটু বোঝানোর চেষ্টা করবো, এটা শেখানোর চেষ্টা করব। এরপর আমরা প্রবলেম সলভিং এর ভেতরে যাব যে প্রবলেম স্পেস কি, সলিউশন স্পেস কি, এবং কিভাবে কোনো প্রবলেম ফেস করলে কিভাবে ওটাকে কনভার্ট করে একটা প্রোডাক্ট ম্যানেজারের অ্যাপ্রোচ নেওয়া যায়। ইনবাউন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, আউটবাউন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, আম, এবং এবং অবশেষে আমরা কয়েকটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট সাকসেস স্টোরি এবং কিভাবে একটা প্রোডাক্ট বানাতে হয় ওইটার যে মাইন্ডসেটটা, ওইটার কয়েকটা সাকসেস স্টোরি দিয়ে আমরা ডিফাইন করব। পুরা কোর্স ধরে আমরা চেষ্টা করব থিওরি এবং প্র্যাকটিস এবং হচ্ছে বাস্তব জীবন থেকে এক্সাম্পল ব্যালেন্স করার, যাতে সবগুলোর একটা আইডিয়া থাকে। আমরা বিশ্বাস করি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আসলে ট্রুলি শেখার জন্য আমাদের থিওরি দিয়ে শুরু করা লাগলেও আমাদের প্র্যাকটিস করা লাগবে এবং অবশ্যই বাস্তব লাইফ এক্সাম্পল থেকে শেখা লাগবে। তাই আমরা সবগুলোর একটা ব্যালেন্স রাখার চেষ্টা করব প্রতি সপ্তাহে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাকচুয়াল দৈনন্দিন জীবনের প্রোডাক্ট ম্যানেজার যেসব কাজ করে আমরা ওগুলাতে ঢোকা শুরু করব। সো উইক 3 হবে ইউজার রিসার্চের উপর। ইউজার রিসার্চ হচ্ছে বেসিক্যালি যখন আমরা বুঝলাম যে আমরা একটা প্রোডাক্ট বানাতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের যে পোটেনশিয়াল ইউজার হবে তাদের প্রবলেমস, তাদের গল্প থেকে শুরু করা। সো ওই ইউজার রিসার্চটা কিরকম, ওই ইউজার পার্সোনাটাকে আমরা কিভাবে ডিফাইন করব, ওই জার্নিটা কিরকম হবে, ওটা ইউজার রিসার্চে আমরা কভার করার চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, যেমন একটা বিখ্যাত ফ্রেমওয়ার্ক আছে জবস টু বি ডান থিওরি। ওইটা কি, ওইটা দিয়ে কিভাবে প্রোডাক্ট ম্যানেজাররা তাদের ইউজার পার্সোনা ভালোভাবে ডিফাইন করতে পারবে এবং তাদের ইউজার রিসার্চ কমপ্লিট করতে পারবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন যেটা পার্সোনা বানানোর সময় সমস্যা হতে পারে, ওগুলো কিভাবে অ্যাভয়েড করতে হয়, ওগুলো দিয়ে আমরা কভার করব উইক 3-তে। উইক 4 হচ্ছে মার্কেট অ্যান্ড কম্পিটিটর রিসার্চ। শুধু ইউজার কি, প্রবলেমস কি, এগুলো জানলেই হবে না, আমাদের জানা লাগবে যে ইউজারের কোনো একটা প্রবলেম জানার পর আমরা ওখান থেকে কিভাবে একটা ফিচার ডেভেলপ করবো, আমাদের কিরকম থিঙ্কিং থাকা লাগবে। খুব বিখ্যাত থিঙ্কিং ফ্রেমওয়ার্ক ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং আমরা কভার করব। এরপর আমাদের বোঝা লাগবে যে একটা প্রবলেম সলভ করতে পারলে আসলে হয়ে যায় না, ওই প্রবলেমটা সলভ করলে কত বড় মার্কেট আমরা ট্যাপ করতে পারবো, ওই মার্কেটের সাইজটা কিরকম, তারপর মার্কেটে আরো কম্পিটিটর আছে নাকি, কম্পিটিটররা বর্তমানে কিভাবে এগিয়ে আছে এবং তাদের স্পেশালিটি কি,
সবগুলো নিয়ে আমাদের একটা আইডিয়া থাকা লাগবে কোনো একটা কোম্পানি বিল্ড করার জন্য, কোনো একটা প্রোডাক্ট বিল্ড করার জন্য, এবং ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে এন্ট্রি করার জন্য। আম, অনেক সময় প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সাকসিড করব নাকি করব না, এটা ডিপেন্ড করে আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি ওই প্রবলেমটার মার্কেট কত বড়। অনেক সময় হবে একটা প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই প্রবলেমের জন্য হয়তো খুব বেশি একটা মানুষ ইউজার হতে চাবে না বা টাকা পে করতে চাবে না। সেই জন্য শুরুতেই মার্কেট রিসার্চ করা গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করার সময় আমরা কম্পিটিটরদের থেকে যদি অ্যাডভান্টেজ না বিল্ড করতে পারি, কেউ আমাদের প্রোডাক্ট ইউজ করবে না। সো শুরু থেকে আমাদের জানা উচিত যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কিভাবে পাবো। আহ, আচ্ছা, এবং এই পুরো মার্কেট রিসার্চে আমরা মার্কেট রিসার্চ করব, কম্পিটিটর রিসার্চ করব, আমাদের কাস্টমার কিরকম হবে ওদেরকে সেগমেন্ট করব, এবং অবশেষে একটা বিজনেস মডেল ক্যানভাস তৈরি করার চেষ্টা করব, যেখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমাদের কোম্পানি বা প্রোডাক্টের একেবারে প্রথম যে ব্যাকবোন বা ফ্রেমওয়ার্ক ওটা বানিয়ে আমরা আগাতে পারবো। আচ্ছা, আস্তে আস্তে বিজনেস মডেল, কম্পিটিটর রিসার্চের পর আমরা প্রোডাক্ট স্ট্র্যাটেজি, এক্সিকিউশন এসবে ঢোকা শুরু করব, যেগুলো হচ্ছে উইক 5, 6, 7 ওগুলোর টপিক। সো প্রোডাক্ট স্ট্র্যাটেজি আইডিয়াটা সিম্পল হলেও ভেতরে ফ্রেমওয়ার্কস আছে এবং থিওরি আছে। সো যেমন পোর্টারস 5 ফোর্সেস, এটা যারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন হয়তোবা শুনেই চিনে ফেলবেন পোর্টারস 5 ফোর্সেস কি, এবং এটা একটা স্ট্র্যাটেজি বানাতে কিভাবে আমাদের সাহায্য করে ওইটা নিয়ে যাব। প্রোডাক্ট স্ট্র্যাটেজি এবং ভিশনের একেবারে 101 কভার করব, এবং অবশেষে কয়েকটা ভালো মডেল যেগুলো হচ্ছে বিভিন্ন টপ কোম্পানিতে ব্যবহার করে তারা তাদের প্রোডাক্ট বানিয়েছে, হুকড বা ফগস মডেল, ওগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রোডাক্ট স্ট্র্যাটেজির পর আমরা প্রোডাক্ট রোডম্যাপ বানাবো। এবং আপনি যদি একটু চিন্তা করেন, আমি যদি এই উইকগুলো দিয়ে যাওয়া শুরু করি, আপনি খেয়াল করবেন যে একটা প্রোডাক্ট বানানোর ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত ন্যাচারালি আমরা যে লাইফ সাইকেলটা দেখি আমরা ওই টপিকগুলোই কভার করছি। সো ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট বাদ দিলাম, ওটা হবে আপনার ইন্ট্রোডাকশন। কিন্তু আপনি শুরু করেন, আপনি যদি একটা কোম্পানি শুরু করতে চান বা আপনি প্রোডাক্ট যদি বানাতে চান, আপনার একেবারে শুরুতে একটা প্রোডাক্ট ম্যানেজার মতো চিন্তা করা লাগবে। এরপর আমরা শুরু করবো আমাদের ইউজার থেকে। ইউজারদেরকে বোঝার পর আমরা আমাদের মার্কেট এবং কম্পিটিটরদেরকে বোঝার চেষ্টা করব। কম্পিটিটর এবং মার্কেটদেরকে বোঝার পর আমরা প্রোডাক্ট স্ট্র্যাটেজি বানাবো, এবং প্রোডাক্ট স্ট্র্যাটেজি বানানোর পর ওই স্ট্র্যাটেজিটা ধরে একটা রোডম্যাপ বানিয়ে ওই রোডম্যাপটা ধরে আমরা এক্সিকিউশন শুরু করবো আর প্রোডাক্টটা বানানো শুরু করব। এই যে ন্যাচারাল লাইফ সাইকেল, এটা প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানেজারই যাওয়া লাগে যে কোনো প্রোডাক্টের জন্য। এবং আমাদের ক্লাসগুলো আমরা ওইভাবেই স্ট্রাকচার করেছি যে একটা বাস্তব জীবনে আপনি প্রোডাক্ট বানালে আপনি যে ন্যাচারাল লাইফ সাইকেলটা পেতেন প্রোডাক্টে, আপনারা একই লাইফ সাইকেল দিয়ে এই ক্যারিয়ার প্যাথের মধ্যে দিয়ে যাবেন, যাতে এটা ভিন্ন মনে না হয়। সো প্রোডাক্ট রোডম্যাপ হচ্ছে যখন আমাদের একটা প্রোডাক্ট স্ট্র্যাটেজি হয়ে যাবে, যাচ্ছে আমরা এইভাবে মার্কেটে ঢুকবো, আমরা এইভাবে কম্পিট করব, আমাদের কি ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর হবে এইটা, এগুলো বানানোর পর আমাদের ওখান থেকে আমাদের নেক্সট 3 মাস, নেক্সট 6 মাস এবং নেক্সট 1 বছর এরকম কয়েকটা টাইম ফ্রেমে কি কি বানানো লাগবে, এবং আমরা প্রোগ্রেসটা মাপবো কিভাবে, আমরা যে আহ, জিতছি ওইটা বুঝবো কিভাবে, এইটার সব এক্সাম্পল থাকবে হচ্ছে প্রোডাক্ট রোডম্যাপের উইকে। সো বিল্ডিং আমাদের প্রোডাক্ট রোডম্যাপ এক্সাম্পলস, এবং হচ্ছে ওটা মাপার জন্য আমাদের প্রোগ্রেস মাপার জন্য ওকেআর, যেটা হচ্ছে খুবই বিখ্যাত একটা ফ্রেমওয়ার্ক, বর্তমানে প্রায় সব টপ টেক কোম্পানিতে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে, ওকেআর। সো অবজেক্টিভ এন্ড কি রেজাল্টস এই ফ্রেমওয়ার্কটা, এবং হচ্ছে বিজনেস ওয়ার্ল্ডে কমন কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এগুলো কি এটা আমরা বোঝার চেষ্টা করবো, যাতে আমাদের প্রোডাক্ট রোডম্যাপে আমাদের সাকসেস এবং প্রগ্রেস আমরা মেজার করতে পারি। রোডম্যাপ বানানোর পর ন্যাচারালি এই প্রোডাক্টটা বানানো লাগবে। সো বানানোর সময় কোনটা আগে বানাবো এবং কোনটা পরে বানাবো, ওইটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, বলা যায় মেইন কাজ। যে এখন ইঞ্জিনিয়াররা কোন প্রোডাক্টটা বানাবে, পরে কোনটা বানাবে। যে কেউ যদি ইঞ্জিনিয়ার বা ডিজাইনার হয়ে কাজ করে থাকেন, দেখবেন যে প্রোডাক্ট ম্যানেজারই সাধারণত বলে যে কোনটা আমাদের আগে বানানো উচিত, পরে বানানো উচিত। কোন একটা ইঞ্জিনিয়ারকে, যারা ক্রস ফাংশনাল রোলে কাজ করেছেন, কোন একটা ইঞ্জিনিয়ার কাছে ফিচার রিকোয়েস্ট নিয়ে গেলে ইঞ্জিনিয়ারটা বলবে কি
টিকেট ফাইল করুন, মানে হচ্ছে তাদের যে সিস্টেম আছে ওখানে এই ফিচার বা বাগটা রিপোর্ট করতে। এরপরে তারা বলবে যে প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলতে, কারণ প্রোডাক্ট ম্যানেজার ডিসাইড করবে ইঞ্জিনিয়ার কিসে কাজ করবে। সো এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জব ডিসক্রিপশন, এবং ওইটা আমরা কভার করবো প্রায়োরিটাইজেশন এবং এক্সিকিউশনে। একটা ফিচার কিভাবে প্রায়োরিটাইজ করতে হয় এবং দুইটা ফ্রেমওয়ার্ক, রাইস এবং কানো। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে প্রোডাক্ট ম্যানেজার প্রচুর কাজ থাকবে, কোনটা আগে করব কোনটা পরে করব ওইটা বোঝার জন্য আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এবং অবশেষে এরকম বিভিন্ন ফিচার্স চলে আসার পর, বিভিন্ন ফ্রেমওয়ার্ক চলে আসার পর আমরা কিভাবে ওগুলো ট্রেড অফ মেজার করব। সো স্কোরিং কিভাবে করব, তারপর মস্কো ফ্রেমওয়ার্কটা কিভাবে ব্যবহার করব, আমরা সবগুলোই উইক 7-এ কভার করার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা প্রায়োরিটাইজ করলাম ফিচার, কি কি বানানো লাগবে আগে, কি কি বানানো লাগবে পরে, এগুলো বুঝলাম। এরপর আমরা যাব হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্টে। অ্যাজাইল ডেভেলপমেন্ট হচ্ছে যেই ফ্রেমওয়ার্কে প্রতি 2 সপ্তাহ আমরা টিম, একটা প্রোডাক্ট ম্যানেজার চালানো লাগে, ডেভেলপার টিম, ডিজাইন টিম। তো ওই ফ্রেমওয়ার্কটা কি এবং ওই মেথডটা কি, যেটা বর্তমানে প্রায় সকল টেক কোম্পানি ফলো করে, ওই অ্যাজাইল ডেভেলপমেন্টটা কভার করব। সো অ্যাজাইল কি, স্ক্রাম কি, অ্যাজাইলের প্রিন্সিপালস কি, স্ক্রাম ফ্রেমওয়ার্কটা কি, ওইটা ব্যবহার করার জন্য যে বোর্ড থাকে ওই বোর্ডের স্ট্রাকচারটাকে কানমান বলে। তো কানমান স্ট্রাকচারটা কি, এবং অবশেষে আমরা কিভাবে টিকেট আকারে আমাদের ফিচার রিকোয়ারমেন্ট গুলো রাখতে পারবো, যেটা যাতে আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ আমরা ধরাতে পারি। এবং একটা রিলিজ কিভাবে আমরা ইয়ে করব, প্ল্যানিং থেকে শুরু করে 2 সপ্তাহ পরে আমাদের যে সফটওয়্যারটা রিলিজ হবে ওই সাইকেলটা আমরা কিভাবে মাপবো, এবং রিলিজে কোথাও ভুল হচ্ছে নাকি, কোথাও পুরো প্রসেস আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো নাকি, ওইটার অ্যানালাইসিস কিভাবে করতে হয় ওইটা আমরা শেখাবো। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট হলে শুধু টিম ম্যানেজ করলেই হবে না, আপনার উপরে এবং নিচে এবং বাইরে সব দিকেই ম্যানেজ করা লাগবে। এটার মানে হচ্ছে যে কোনো কোম্পানিতে কোনো প্রোডাক্ট ডেলিভার করার সময় আপনার উপরে থাকবে ভিপি, এসভিপি, সি সুইট, ওদের সেন্টিমেন্ট, ওদের অ্যালাইনমেন্ট কিভাবে ম্যানেজ করবেন। তারপর আপনার টিমে ইঞ্জিনিয়ার এবং ডিজাইনারদের কনফ্লিক্ট থাকবে, বিভিন্ন টিমের ইঞ্জিনিয়ারদের কনফ্লিক্ট থাকবে, বা হচ্ছে প্রবলেমস থাকবে, ওইটা কিভাবে ম্যানেজ করবেন, এবং অবশ্যই কাস্টমারদের সাথে কিভাবে রিলেশনশিপ ম্যানেজ করবেন। এরকম বিভিন্ন টপিক আমরা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট উইকে কভার করব, যেখানে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্ট ম্যানেজারের সাকসেস আসলে শুধু ডিপেন্ড করে না যে আপনি একটা ভালো আইডিয়া নিয়ে আসতে পারেন নাকি, এটা ডিপেন্ড করেন পুরা কোম্পানিতে আপনি ওই আইডিয়াটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এগেনস্ট সকল ধরনের অপোজিশন, বাজেট কনস্ট্রেইনটস এটসেট্রা। সেই এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্টটা শেখাবো, এবং বিভিন্ন টিম, প্রোডাক্ট ম্যানেজার, সেলস, মার্কেটিং, কিউএ, এরকম বিভিন্ন টিমের সাথে আপনার কাজ করা লাগবে, কাস্টমার সাপোর্ট, ওইটা কিভাবে করতে হয় এগুলো আমরা বোঝাবো। আচ্ছা, উইক 10 হচ্ছে ডেভেলপিং পিআরডি। পিআরডির মানে হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সবচেয়ে কমন যে ডকুমেন্ট আপনার লেখা লাগবে বা বানানো লাগবে ওটা হচ্ছে পিআরডি। আমরা ব্রেকডাউন করবো একটা সাকসেসফুল পিআরডিতে কি থাকে, এবং একটা পিআরডির ভেতরে সাধারণত একটা ডেভেলপার বা ডিজাইনার যদি হন, এই প্রোডাক্টটা বানাতে যা যা জানা লাগবে, আমি যদি একটা এক্সিকিউটিভ হই, যে আমার প্রোডাক্ট টিম কিসের উপর কাজ করতেছে ওটা বোঝার জন্য আমরা সাধারণত পিআরডির দিকে তাকাবো। পিআরডি এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে আপনাকে একটা প্রবলেম ধরিয়ে দিয়ে বলতে পারে এটার একটা পিআরডি লেখন। একটা এক্সাম্পল হচ্ছে লাইভ টপ টেক কোম্পানিতে আমি ফেস করেছি। হচ্ছে তারা আমাকে বলছিল যে একটা বাচ্চাদের খেলার যে প্লেগ্রাউন্ড ওইটা বানানোর একটা পিআরডি লেখো। সো এটা আমি একটা রিয়েল টপ টেক কোম্পানির ইন্টারভিউতে ফেস করেছি। সো যে কোনো ধরনের প্রবলেম ধরিয়ে দিয়ে আপনাকে ইন্টারভিউতে বলতে পারে পিআরডি লেখো। কারণ পিআরডি লেখাটা এতটাই গুরুত্বপূর্ণ, তার এই স্কিলটা আপনার হাতের যাতে নাগালে থাকে, আপনি চাইলেই কোনো একটা প্রবলেম নিয়ে পিআরডি লেখা শুরু করতে পারবেন, এটা তারা দেখতে চায়। সো এই জন্য আমরা ডিটেলসে কভার করব একটা সাকসেসফুল পিআরডির ভেতরে কি কি থাকে, এবং এগুলো লেখার সময় কি কি আমাদের মাথায় রাখা লাগবে, এবং কমন যেসব ভুল হয় পিআরডি লেখার সময় ওইটা আমরা কভার করব। আচ্ছা,
নেক্সট টপিক হচ্ছে লেড প্রোডাক্ট লেড গ্রোথ। 1 মিনিট দেন, আমার হঠাৎ করে একটা অ্যালার্ম বেজে উঠেছে, ওটা বন্ধ করি আমার সাইডে। আচ্ছা, ওকে। উইক 11 প্রোডাক্ট লেড গ্রোথ। প্রোডাক্ট লেড গ্রোথ একটা নতুন ফেনোমেনন। এটা হচ্ছে প্রিভিয়াসলি অনেক সময় সফটওয়্যার টিম বা প্রোডাক্ট টিমরা গ্রো করার জন্য আইদার সেলস লেড একটা স্ট্র্যাটেজি ফলো করতো, যেখানে যারা সব সেলস টিম থাকে ওরা প্রোডাক্টটা বেচবে বিভিন্ন কাস্টমারদের কাছে, এবং এই সেলস টিম ধরেই প্রোডাক্টটা গ্রো করবে। অনেক সময় মার্কেটিং লেড গ্রোথ হতে পারে, যে আমাদের মূল হবে আমরা মার্কেটিং এ প্রচুর টাকা খরচ করবো এবং ওখান থেকে আমরা গ্রোথটা পাবো। রিসেন্টলি একটা ফেনোমেনন এসেছে যেটা হচ্ছে প্রোডাক্ট লেড গ্রোথ। ওটা হচ্ছে এমন ভাবে প্রোডাক্টটা বানানো যাতে প্রোডাক্টটার একটা ফ্রি ভার্সন বা কোনো একটা ভার্সন ব্যবহার করে প্রোডাক্টের ভেতরে থাকতে থাকতে আমরা কনভিন্সড হয়ে যাব প্রোডাক্টটা কেনার জন্য, প্রোডাক্টটা রেফার করার জন্য। সো প্রোডাক্ট লেড গ্রোথ অনেক রিসেন্ট কয়েকটা সাকসেসফুল প্রোডাক্ট স্টোরি আছে, যেমন হচ্ছে ক্যালেন্ডলি, তারপর নোশন, এরকম অনেক কোম্পানি আছে যেখানে প্রোডাক্টের ভেতরে প্রোডাক্টটা ইউজ করতে করতে আমরা ওটা একটা ফ্যান হয়ে যাই, এবং এই প্রোডাক্টে আমরা টাকা ঢালবো নাকি ঢালবো না ওটা প্রোডাক্টের ভেতরে থাকতে থাকতে আমরা ডিসিশনটা নেই। সেটা হচ্ছে প্রোডাক্ট লেড গ্রোথ। এইটা আমরা ডিটেলসে যাব, কারণ এই স্ট্র্যাটেজিটা বর্তমানে অনেক টপ কোম্পানি ব্যবহার করছে। যে আমরা একটা প্রোডাক্টের যে বড় বড় কয়েকটা চ্যালেঞ্জ, গ্রোথ, যেখানে নতুন ইউজার আসতেছে নাকি আসতেছে না একটা প্রোডাক্টে, ওই চ্যালেঞ্জটা হচ্ছে গ্রোথ, এবং আসার পর তারা থাকছে নাকি থাকছে না ওই চ্যালেঞ্জটা হচ্ছে রিটেনশন। এই দুইটা চ্যালেঞ্জে আমরা প্রোডাক্ট লেড গ্রোথের লেন্স দিয়ে চিন্তা করব। তারপর বিভিন্ন গ্রোথ লুপ, ফ্লাইহুইল, এগুলো কি, একটা গ্রোথ টিমে কারা কারা থাকবে ওইটা বোঝার চেষ্টা করব, এবং অবশ্যই ডেটা ব্যবহার করে আমরা বিভিন্ন গ্রোথ এক্সপেরিমেন্ট কিভাবে করতে পারবো, আমাদের কাস্টমারদেরকে কিভাবে ভালোভাবে সেগমেন্ট করতে পারবো যাতে আমরা ধরে ধরে ওই কাস্টমার সেগমেন্টে গ্রো করতে পারি, ওইটা প্রোডাক্ট লেড গ্রোথে আমরা কভার করব। ওকে, এরপর হচ্ছে ইউজার অ্যাকুইজিশন এন্ড প্রোডাক্ট মার্কেটিং। আমাদের প্রথম ইউজার গুলো কিভাবে পাবো, প্রোডাক্ট মার্কেটিং কি, একটা ইউজার অ্যাকোয়ার করার জন্য আমরা ফানেল গুলো কিভাবে সাজাবো, ওই ফানেলের ফ্রেমওয়ার্ক কি কি, AARRR ফ্রেমওয়ার্ক, তারপর অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি, তারপর একটা প্রোডাক্টে অ্যাক্টিভেশন বলতে কি বুঝি, অনবোর্ডিং বলতে কি বুঝি, আহা মোমেন্টস বলতে কি বুঝি, তারপর আমরা রিটেনশন এবং অ্যাকুইজিশন কিভাবে আমাদের বিজনেস মডেল এর ভেতরে ঢুকাতে পারবো, যাতে আমরা এমন একটা ফানেল বানাই যেটার মধ্যে রিটেনশন নিয়ে আমাদের ফানেলের স্ট্রাকচার ধরেই চিন্তা করা লাগে, এটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব, এবং বিভিন্ন প্রাইসিং স্ট্র্যাটেজিস বোঝার চেষ্টা করব, মানুষদেরকে ইউজার অ্যাকোয়ার করার জন্য যে কমন প্রাইসিং স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করা থাকে ওইটা আমরা বোঝার চেষ্টা করব। এবং সব জায়গায় দেখছেন যে আমরা যখনই কোনো একটা ফ্রেমওয়ার্ক বানাই প্রোডাক্ট ম্যানেজমেন্টে সাকসেস হওয়ার জন্য, আমাদের শুধু ফ্রেমওয়ার্কটা বানালেই হবে না, আমরা ফ্রেমওয়ার্কটা ধরে আমাদের সাকসেস কতটা হচ্ছে ওটা মেজার করার জন্য আমাদের খুব ভালো অ্যানালিটিক্স থাকা লাগবে। আমরা যদি একটা প্রোডাক্ট ফানেল বানাই, কয়জন প্রোডাক্টের ভেতরে ঢুকছে, কয়জন অ্যাক্টিভেটেড হচ্ছে, কয়জন প্রোডাক্টে এনগেজ করছে, কোথায় ইমপ্রুভমেন্ট আনা লাগবে, এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই সব ধাপে ধাপে অ্যানালিটিক্স থাকা। সো অ্যানালিটিক্সটা নিয়ে আমরা 2 উইক কাজ করবো, প্রোডাক্ট অ্যানালিটিক্স 101 এবং 102, যেখানে আমরা অ্যানালিটিক্সের বিভিন্ন টপিক কভার করব। সো ক্লাস 37 এবং 38 হচ্ছে প্রোডাক্ট মেট্রিক কিভাবে সাজাতে হয়, নর্থ স্টার মেট্রিক কি, মেট্রিক এবং কেপিআই এগুলোর পার্থক্য কি, এগুলো বোঝার চেষ্টা করব। এবং উইক 14 হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন ইভেন্ট ধরে ধরে মিক্স প্যানেল ব্যবহার করে আমরা ইউজার ফ্লোস, ফানেল, সেগমেন্টেশন, এভাবে কিভাবে আমরা অ্যানালিটিক্যালি অ্যাপ্রোচ করতে পারি ওইটা বোঝার চেষ্টা করব। শুধু ভাইবস বা শুধু ইনটিউশন দিয়ে আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্টে সাকসেসফুল হওয়া যায় না, কনস্ট্যান্টলি আমাদের ইউজার ডেটার দিকে তাকানো লাগে বোঝার জন্য নেক্সট কি বানাবো বা আমাদের টিমের কোন জায়গাটা ফিক্স করা উচিত।
সেই জন্য অ্যানালিটিক্স বোঝা খুব গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের ক্যারিয়ার ট্র্যাকের প্রথম হাফ। দ্বিতীয় হাফ এক্সপ্লেন করার জন্য আমি কাজী ভাইকে স্টেজে আমরা ইয়েটা দিব, ফ্লোরটা দিয়ে দিব। কিন্তু এইটার আগে সাদিয়া আপু, আমরা কি প্রশ্ন এখন অ্যান্সার করব নাকি একেবারে শেষে গিয়ে অ্যান্সার করব? আপনার কি মনে হয়? ভাইয়া, I think we have like around 20 questions. So এখন অ্যান্সার করতে তো I guess অনেক টাইম লেগে যাবে। So in that case আমরা যেহেতু এই ফ্লোটার মধ্যে আছি, let's complete this. তারপরে আমি একটা করে কোয়েশ্চেন্স আপনাদেরকে পড়িয়ে শোনাবো, সেই অনুযায়ী we will answer. সাউন্ডস গুড। আর আর ইয়ে ওয়েবিনারের এই মাস্টার ক্লাস শেষ হবে কখন? শেষ হবে ভাইয়া as you wish. We can like extend it for 30 more minutes if we want to. যেহেতু আচ্ছা, 1 hour হয়ে গিয়েছে, so আমরা আর 30 minutes করতে পারি। সাউন্ডস গুড। আচ্ছা কাজী ভাই, প্লিজ টেক ইট ফ্রম হিয়ার। ওকে, থ্যাংক ইউ সিয়াম ভাই, থ্যাংকস ফর দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড অল। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আই বিলিভ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো আপনারা যেহেতু এখন পর্যন্ত সিয়াম ভাই যেটা বললো যে আমরা একটা প্রোডাক্ট যখন আমরা মানে বিল্ড করি, হ্যাঁ, তারপর এটাকে আমরা একটা ফানেলে নিয়ে আসি, যেহেতু আমরা প্রোডাক্ট লেড গ্রোথের কথা বলছিলাম। সো এরপরে আমাদের আসলে কি হবে, রাইট? আমরা উই হ্যাভ টু মেজার যে আমাদের যে প্রোডাক্ট আমরা লঞ্চ করলাম, ইজ ইট গোয়িং টু বি লাভড বাই দ্য কাস্টমার্স, মানে কাস্টমারকে এই প্রোডাক্টটা পছন্দ করতেছে। ফানেলের প্রথমে ধরেন কেউ একজন অ্যাপে এসে লগ ইন করলো, লগ ইন করার পরে আসলে সে অ্যাকচুয়ালি লাস্ট ডে পর্যন্ত আমার প্রোডাক্টটা পারচেস করতেছে কিনা, সেটা আসলে আমি কিভাবে মেজার করব? সো এটা কোয়ান্টিটেটিভ হতে হবে, মানে নাম্বার, আমি আসলে পয়সা কামাচ্ছি কিনা কাস্টমারকে সার্ভ করে, সেটা আমাকে জানতে হবে, রাইট? সো এটার জন্য আমি যখন একটা প্রোডাক্টের ফানেল থাকে, যেমন আমরা একটা ই কমার্স সাইট বলি, যদি দারাজে যে আপনার প্রোডাক্ট কার্টে অ্যাড করলেন, এটা ফানেলের একটা পার্ট যে উনি প্রোডাক্ট কার্টে অ্যাড করেছে, কিন্তু আপনি কিন্তু পারচেস কমপ্লিট করেন নাই, রাইট? পারচেস কমপ্লিট হলে দ্যাট মিনস ইউ হ্যাভ ডান দ্য পারচেস সাকসেসফুলি। এটা হচ্ছে ফানেলের লাস্ট পার্ট, মানে ইউ আর এ অ্যাকচুয়ালি কনভার্টেড কাস্টমার। সো আমরা যদি এই জায়গাটাতে দেখি যে হ্যাঁ, অ্যানালিটিক্স আমরা মেজার করলাম, নাম্বার আমাদের হাতে আসলো, আসার পরে আসলে আমাদের কি করতে হবে, যে আমার ধরেন ফর এক্সাম্পল প্রোডাক্ট কার্টে দারাজে এসে অনেকেই কার্ট থেকে চলে যাচ্ছে, অ্যাবান্ডন হচ্ছে, মানে তারা এসে আর লাস্টে ফাইনালি পারচেস করতেছে না। সো এইটার জন্য আমি যদি এখন এই প্রবলেমটা সলভ করতে চাই, আমি ধরেন একটা নতুন ভাবে ইউআই একটু চেঞ্জ করলাম, করে আমি একটা টেস্ট করতে চাই, এটাকে বলে এবি টেস্টিং। হ্যাঁ, যে আমার এক্সিস্টিং যে সলিউশন আর আমি যে নতুন যেটা সলভ, মানে আমার এই এক্সিস্টিং প্রবলেমটাকে এক্সিস্টিং সলিউশনের সাথে আমি যদি নতুন একটা সলিউশন অ্যাড করে আমি যদি টেস্ট করতে চাই যে আমার কোন সলিউশনটা এখন ভালো কাজ করতেছে টু সলভ দিস এই দ্যাট কার্ড অ্যাবান্ডন প্রবলেম, তাহলে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে এবি টেস্টিং। হ্যাঁ, তো এরকম আপনার এবি টেস্টিং করে এক্সপেরিমেন্ট করে তারপর আমরা প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ইউজ করব, যে হ্যাঁ আমরা কিছু প্রেডিক্টিভ কিছু মেজারমেন্ট থাকবে, যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে না। সো এটা আমরা কিভাবে মেজার করব, এটা মানে ফর প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এই জিনিসগুলো আমরা গো থ্রু করবো 15 উইকে। এরপর হচ্ছে ক্লাস আপনার হচ্ছে টেকনোলজি ফর পিএমস। হ্যাঁ, যে আপনার একজন প্রোডাক্ট ম্যানেজার, যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে আসেন অথবা আদার ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপনি আর্টস থেকে আসছেন, মানে ইংলিশে পড়ছেন অথবা আর্ট আপনার হচ্ছে ফাইন আর্টসে পড়েছেন, হ্যাঁ, মানে ডিজাইন যেগুলো আমরা বলি, অথবা ফ্যাশন ডিজাইনার, এবং এই ডিপার্টমেন্ট থেকে এসে অনেকে প্রোডাক্ট ম্যানেজার হয়, যারা হচ্ছে আপনার হচ্ছে একবার টোটালি ফাইন আর্টস থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এসেও হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের আসলে প্রোডাক্টের টেকনোলজি সম্পর্কে কি কি জানা লাগবে, যে একটা প্রোডাক্ট ম্যানেজার কিছু মিনিমাম টেকনোলজি জ্ঞান থাকা লাগে। একটা হচ্ছে সিস্টেম আর্কিটেকচার, তারপর ডাটাবেজ স্কিমা, তারপর হচ্ছে আপনার একটা সিস্টেম কিভাবে আর্কিটেকচারালি দাঁড়াবে, তারপর এপিআই কানেক্টিভিটি, মানে আপনার একটা সিস্টেম তার ফ্রন্ট এন্ড সিস্টেম এবং ব্যাক এন্ড সিস্টেম কিভাবে কথা বলবে একজন আরেকজনের সাথে, আপনার একটা রিকোয়েস্ট রেসপন্স করার জন্য সেটা কিভাবে করবে, সেই জিনিসগুলো টেকনোলজিগুলো আমরা আপনাদেরকে আসলে মানে শিখাবো, যে হ্যাঁ একটা কি কি নলেজ থাকা লাগবে এবং সেটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। যে আমি অলরেডি বলে ফেললাম যে ডাটাবেজ স্কিমার কথা, হ্যাঁ, কানেক্টিং দ্য স্টোরেজ উইথ ডাটাবেজ, এই জিনিসগুলো, ওয়েব হুক, তারপর সিস্টেম ডিজাইন, এগুলো আমরা গো থ্রু করবো ফর মানে 2 উইকস, যে টেকনোলজির পার্টগুলো আপনাদেরকে শিখাবো 16 আর 17 নম্বর উইকে। তারপর আমরা যদি বলি ডিজাইনটা আমরা একটু পরে আসতেছি, যেহেতু আপনি একটা প্রোডাক্ট নিয়ে অনেক চিন্তা করে ফেলছেন অ্যান্ড অল, আপনার সিস্টেম আপনি এখন চিন্তা করে ফেলছেন যে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আপনার সিস্টেম আপনার আর্কিটেকচারালি সবকিছু ডিসাইডেড, এখন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন। সো ডিজাইন আসলে আপনার যে পার্টটা আমরা কভার করব, যে ডিজাইন প্রিন্সিপাল আছে বেশ কিছু, সেই প্রিন্সিপালগুলো আমরা কভার করব, বেস্ট প্র্যাকটিস কি মার্কেটে,
প্লাস হচ্ছে সাইকোলজি বিহাইন্ড এ সাকসেসফুল প্রোডাক্ট। ফর এক্সাম্পল, আমরা যদি উবারের হিসাব করি অথবা পাঠাওর হিসাব করি অথবা যদি আমরা ফেসবুকের হিসাব করি, ওরা আসলে কি সাইকোলজি ধরে ওদের প্রোডাক্ট ডিজাইন করেছে যাতে আমরা ইজিলি ওদের প্রোডাক্টটা ইউজ করে আমরা আমাদের নিজেদেরকে এঙ্গেজ হতে পারি, মানে হুক মডেল যেটা ওরা ইউজ করছে, কি সাইকোলজি ওরা চিন্তা করছে ডিজাইন করার সময় টু ক্রিয়েট দ্য হুক বিটুইন দ্য কাস্টমার্স অ্যান্ড দেয়ার প্রোডাক্ট, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আপনার মাস্টারিং প্রোডাক্ট ডিজাইন টিয়ার ডাউনস, মানে আপনার একটা সাকসেসফুল প্রোডাক্ট আমরা ওটার একবারে জার্নি, মানে শুরু থেকে আপনার অ্যাপের সাইন আপ হওয়ার থেকে ওর এখানে কনভার্ট হওয়া, মানে আপনি একবার ফাইনালি ওর পয়সা দিলেন, মানে লাস্ট মোমেন্টে আপনি ওর সার্ভিসটা আপনার কমপ্লিট করে তাকে পয়সা দিলেন, অতটুকু পর্যন্ত পুরো প্রোডাক্টের একটা জার্নি আমরা টিয়ার ডাউন করব। মানে কেন এই সাইকোলজিটা, ওরা কিভাবে সাইকোলজিক্যালি আপনাকে হুক করে অথবা সাইকোলজিক্যালি আপনাকে একটা ওয়্যার করে আপনাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিয়ে আসছে। তারপর আমরা যেটা কভার করব ফর ডিজাইন, এর পরে যে ক্রিয়েটিং ওয়্যার ফ্রেমস ইউজিং ফিগমা। ফিগমা দিয়ে আমরা আপনাদেরকে কিছু প্রাইমারি লেভেলের মানে ধারণা দিব যে কিভাবে আপনারা একটা প্রোটোটাইপ অথবা একটা স্কেচিং করতে পারেন, প্রাইমারি প্রোটোটাইপ অ্যান্ড স্কেচিং। আর হচ্ছে রানিং ডিজাইন স্প্রিন্টস অ্যান্ড কোলাবোরেটিং উইথ এফেক্টিভলি উইথ ডিজাইনার্স। আপনার অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার আপনার কিন্তু আপনার ডিজাইন স্প্রিন্টও থাকা লাগবে। ডিজাইন স্প্রিন্ট করতে হবে মিনস হচ্ছে আপনি একটা প্রোডাক্টের আইডিয়া চিন্তা করছেন, সেটা প্রাইমারি আপনি স্কেচিং করবেন, প্লাস স্টেক হোল্ডারদের এঙ্গেজ করে আপনি একটা প্রোডাক্টের একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট আমরা যেটাকে বলি এমভিপি, সেটা একটা শেপ নিয়ে আসবেন, মানে ডিজাইন আকারে আউটলুক নিয়ে আসবেন। সেটা কিভাবে আপনি কন্ডাক্ট করবেন থ্রু দ্য ডিজাইন স্প্রিন্ট, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তারপর আমরা চলে আসবো, যেহেতু মোটামুটি আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ার পাথের মোটামুটি মানে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য আপনার যে নলেজ, স্কিল, টুলস জানা দরকার সেটা আপনি জেনে গেছেন। এখন আপনার কি আপনার ক্যারিয়ার পাথে আপনাকে মানে আপনার ক্যারিয়ারে জয়েন করতে হবে। যদি আপনি ফ্রেশার হন, আপনি কিভাবে প্রোডাক্ট ম্যানেজার একটা রোলের জন্য প্রিপেয়ার্ড হবেন, সেখানে আমরা ইন্টারভিউ যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা আপনাকে গাইড করব। যেমন ব্রেকিং ইনটু প্রোডাক্ট ম্যানেজমেন্ট, রেজিউমি টিপস, মানে আপনার সিভি টিপস কি হবে, লিঙ্কডইন অপটিমাইজেশন, আপনি লিঙ্কডইনে নিজে কিভাবে প্রেজেন্ট করতে পারেন এবং কিভাবে নেটওয়ার্কিং বিল্ড করবেন। প্লাস আমরা হচ্ছে আপনার কভার করবো হচ্ছে কমন স্ক্রিনিং অ্যান্ড বিহেভিয়ারাল কোশ্চেন ফর দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউস, মানে কি কি টাইপের আপনার কোশ্চেন আপনার রিক্রুটাররা করে ফর দ্য অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার্স অর প্রোডাক্ট ম্যানেজার্স, যে আপনি যদি জয়েন করতে চান তখন আপনাকে ওরা কি কি কোশ্চেন আপনি ফেস করবেন সেটার আপনাকে একটা প্রাইমারি আইডিয়া আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আপনি ধরেন আপনার আইডিয়া তো পেয়ে গেলেন, এখন আপনি কিভাবে ক্র্যাক করবেন, মানে আপনি সাকসেসফুলি কিভাবে একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন, হ্যাঁ, মানে আপনার ইন্টারভিউটা আপনি সাকসেসফুলি ক্র্যাক করে একটা অফার পাবেন, জব অফার পাবেন, সেটা নিয়ে আমরা বেশ কিছু আপনাদেরকে টিপস দিব। যে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড গেস্টিমেট কোশ্চেন্স, যেগুলো মোস্ট অফ দা আপনার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড ইন্টারভিউতে আসে। তারপর হচ্ছে আপনার ম্যাট্রিক্স অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজি কোশ্চেন্স, যে আপনাকে মাঝে মাঝে কিছু কেস এবং কেস স্টাডি দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার ম্যাট্রিক্স কি হওয়া উচিত এবং আপনি কি এটাকে কিভাবে আমাদের ইমপ্রুভ করবেন, আমরা এই ম্যাট্রিক্সটা ইমপ্রুভ করতে চাই, আপনি কি স্ট্র্যাটেজি ফলো করে আপনি এই ম্যাট্রিক্সটা ইমপ্রুভ করবেন, মানে আমাদের এই সার্ভিসটা ইমপ্রুভ করবেন যাতে আমার এটা আরো মানে ডাবল হয়, ট্রিপল হয়, এই টাইপের। সো ওই যে কোশ্চেনগুলো আমরা আপনাদেরকে এক্সাম্পল আকারে আপনাদেরকে আমরা কভার করব। প্লাস হচ্ছে ক্রিয়েটিং এ প্রোডাক্ট পোর্টফোলিও আর নেগোশিয়েটিং জব অফার্স। আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার রোলে জয়েন করার আগে আপনার কিন্তু একটা পোর্টফোলিও মিনিমাম, আপনাদেরকে আমরা যেই জিনিসগুলো শিখাবো আপনাদের কিছু আমরা টাস্ক এন্ড অ্যাসাইনমেন্ট দিব, যাতে আপনার একটা মিনিমাম একটা পোর্টফোলিও টাইপের কিছু একটা ক্রিয়েট হয়, যে আপনার একটা দুইটা আপনার হচ্ছে একটা ধরেন স্যাম্পল একটা প্রোডাক্ট ডিজাইন করার এক্সপিরিয়েন্স হয়েছে, যে একটা প্রোডাক্টের এন্ড টু ফার্স্ট টু এন্ড কিভাবে কি করতে হয় এবং কিভাবে কাজ করে, সেটার আমরা কিছু আপনাদেরকে এক্সাম্পল আকারে দিয়ে একটা পোর্টফোলিও ক্রিয়েট করা শেখাবো। প্লাস হচ্ছে নেগোশিয়েটিং জব অফার্স, মানে কিভাবে একটা জব অফারে আপনাকে ধরেন যদি কেউ বলে আপনাকে আমি 50,000 টাকা দিব, আপনি কিভাবে সেটাকে 60,000 টাকা আপনার রেঞ্জে আনতে পারেন, অথবা আপনি তারটাও না আপনারটাও না, আপনাদের দুইজনের মাঝখানে একটা রেঞ্জে আপনারা কিভাবে একটা স্মার্ট ওয়েতে ডিসকাশন করে কনভারসেশন করে কিভাবে আপনি একটা ভালো একটা অফার পেতে পারেন, সেই জায়গাটা আমরা আপনাদেরকে ট্রেন করব। তারপর চলে আসতেছে ইউসেজ অফ এআই ইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেটা এখন ওয়ার্ল্ডের মোটামুটি আমি বিশ্বাস করি সিয়াম ভাই তো অলরেডি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার ইন এন এআই কোম্পানি, সো উনি আমার চেয়ে বেশি ইউজ করে, বাট মোস্ট অফ দ্য প্রোডাক্ট ম্যানেজার্স নাও এ ডেজ ইউজ দ্য এআই, মানে চ্যাট জিপিটি বলেন, তারপর হচ্ছে আপনার পারপ্লেক্সিটি বলেন, এই দুইটা টুল খুব বেশি আমরা ইউজ করি ফর মানে গেটিং দ্য মার্কেট ডাটা অ্যান্ড পিআরডি লেখার জন্য আমরা ইউজ করি চ্যাট জিপিটি টু গেট দ্য হেল্প ফ্রম দেম। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এফেক্টিভলি চ্যাট জিপিটি ইউজ করে আমাদের নিজেদের অ্যাকচুয়ালি কাজগুলো শেষ করতে পারি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, এবং কিভাবে আমার বিভিন্ন জবে যে আমি অ্যাপ্লাই করব কভার লেটারটা আমরা কিভাবে সিভিটাকে আপলোড করে কিভাবে কভার লেটার লিখবো, সেখানে প্রম্পট কি দিতে হবে, সেই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো।
তারপর হচ্ছে ডেভেলপিং ইউজার স্টোরিজ থ্রু চ্যাট জিপিটি। আপনি ধরেন কিভাবে একটা চ্যাট জিপিটিতে আপনি প্রম্পট লিখে আপনার যে প্রোডাক্টের পিআরডি লিখবেন, পিআরডিতে আপনার ইউজার স্টোরি থাকা লাগে। হ্যাঁ, সো ইউজার স্টোরিটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, তারপর মার্কেটের যেই মার্কেট রিসার্চের জন্য অথবা আপনার রিস্ক কম্পিটিটর, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি এআই এর সাথে কথা বলে কিভাবে একটা সাজেশন পেতে পারেন অথবা আউটকাম পেতে পারেন, যেটা আপনি ইউটিলাইজ করে আরো ইনডেপথ চিন্তা করে আপনি আরো ইমপ্রুভ করতে পারেন আপনার প্রোডাক্টটাকে। সো এই জায়গাগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব থ্রু লাইক দ্য চ্যাট জিপিটি অ্যান্ড পারপ্লেক্সিটি। তারপর হচ্ছে বোনাস, আমরা বোনাস 2টা ক্লাস থাকবে, যদিও মনে হচ্ছে যে বোনাস ক্লাস খুব ইম্পর্টেন্ট না, বাট মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ বোনাস ক্লাসে আপনারা কি কভার হচ্ছে সেটা আগে দেখেন। সেটা হচ্ছে ম্যানেজিং প্রোডাক্টস ইন বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাক্ট ভার্সন অ্যান্ড ফিচার ইম্প্রুভাইজেশন ম্যানেজমেন্ট। মিনস হচ্ছে আপনি ধরেন একজন প্রোডাক্ট ম্যানেজার হয়ে গেছেন, হওয়ার পরে আপনার মানে ম্যাচুরড, আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার হয়ে গেলেন, আপনার একটা অ্যাপ্লিকেশনে 3-4টা সার্ভিস আছে, ফিচার আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার তো প্রতিবারই আমরা দেখি না যে পাঠাও অ্যাপ ভার্সন চেঞ্জ করছে, উবার পাঠাও ওদের ভার্সন চেঞ্জ করছে। আপনি ভার্সন চেঞ্জের যে সাইকেল, লাইফ সাইকেল আছে, সেটাও আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আমরা দেখাবো আপনাদেরকে। প্লাস হচ্ছে লিন ডেভেলপমেন্ট ফর টেস্টিং নিউ প্রোডাক্ট আইডিয়াস। লিন মিনস হচ্ছে আপনার হচ্ছে বিল্ড ফাস্ট এবং ফেল ফাস্ট অর ইম্প্রুভাইজ ফাস্ট। সো এটা হচ্ছে লিন ডেভেলপমেন্ট প্রসেস। সো এটা কিভাবে আপনি একটা নতুন, ধরেন আপনার কোম্পানিতে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, যে ভাই আমরা এত কিছু তো করে ফেলছি, এখন নতুন কিছু বানাও। হ্যাঁ, নতুন কিছু করো যেটা আমার নতুন করে রেভিনিউ ক্রিয়েট হবে, আমার বিজনেসের জন্য নতুন রেভিনিউ জেনারেট করবে, সেরকম কিছু একটা আইডিয়া নাও। তো সেই ক্ষেত্রে আপনি একটা আইডিয়া কিভাবে ইমিডিয়েট, ইনস্ট্যান্ট, মানে আপনার বিল্ড করে, আপনি মার্কেট রিসার্চ করে কিভাবে ইমিডিয়েটলি আপনার ডেভেলপমেন্ট থেকে শুরু করে একটা প্রাইমারি, একটা মিনিমাম এমভিপি টেস্ট করে আপনি এটাকে হয় ফেল আকারে আপনি ফালাই দিলেন, অথবা যদি সাকসেস হয় তাহলে আপনি ইটারেট অথবা মার্কেট ডাটা অনুযায়ী কিছুটা ইটারেট করে আপনি এটাকে এস্টাবলিশ করলেন। সো এটা কিভাবে করা যায় থ্রু লিন ডেভেলপমেন্ট প্রসেস, সেটা আমরা আপনাদেরকে শিখাবো। তারপর কিছু জায়গায় আছে আসলে মোস্ট অফ দ্য কেস আমাদের প্রোডাক্ট ম্যানেজারদেরকে কমন সেন্স ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাটা, আমরা শুধু বলি না যে ডাটা হলেই সবকিছু ভ্যালিডেটেড, এটাও না, ডাটার সাথে কমন সেন্স শুড বি মিক্সড, মানে মিক্সড হয়ে আপনার একটা প্রোডাক্ট ম্যানেজার সবসময় ডিসিশন মেক করে। তো সেই ক্ষেত্রে ইউজিং কমন সেন্স অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড হাউ টু ম্যানেজ আপওয়ার্ড, মানে কিছু অকওয়ার্ড সিচুয়েশন অথবা আপস্ট্রিম সিচুয়েশন আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করবেন, ম্যাচিউরলি হ্যান্ডেল করবেন। মাঝে মাঝে স্টেক হোল্ডার মানে ভেজাল হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি তাদের প্রায়োরিটি আপনার প্রায়োরিটি মিলতেছে না, তারা হয়তো বা রং সিগন্যাল পাচ্ছে মার্কেট থেকে। সেই জিনিসগুলো আপনি কিভাবে কমন সেন্স ইউজ করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন অ্যান্ড কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন সেটা আমরা আপনাদেরকে শিখাবো। তারপর যেটা হচ্ছে যে ম্যানেজিং প্রোডাক্টস ইন সিলিকন ভ্যালি অ্যান্ড বিগ টেক অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার। এই জায়গাটা যেটা হবে যে মানে এই যে সিয়াম ভাই যে জিনিসটা এখন করতেছে, উনি সিলিকন ভ্যালিতে আছেন। সো আলটিমেটলি উনারা কিভাবে বিগ টেক কোম্পানিগুলো, যেহেতু উনি আইবিএম এ ছিল, সো হি নোজ মোর ইন অ্যাবাউট লাইক বিগ টেক কোম্পানিগুলোর প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি টাইপের হয়। সো সেই ক্ষেত্রে উনি আপনাদেরকে একটা গাইড দিবে, মানে এই স্পেসিফিক এই ক্লাসটা কিন্তু সিয়াম ভাই নেবে। হ্যাঁ, রিগার্ডিং লাইক দ্য সিলিকন ভ্যালি স্টাইল অ্যান্ড বিগ টেক কোম্পানি কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করে। সো সেই জায়গাটাতে আপনারা একটা আইডিয়া পাবেন, এবং কিভাবে একটা কর্পোরেট, মানে আইবিএম এর মতো কোম্পানি অথবা ফেসবুকের মতো এস্টাবলিশ কোম্পানি আর একটা স্টার্ট আপ যেখানে 10 থেকে 15 জন 20 জন চাকরি করে, সেখানের প্রোডাক্ট ম্যানেজার আর একটা আপনার বিগ টেক কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজারের রোল কতটুকু একটু ডিফার করে, সেটা আপনি একটা আইডিয়া পাবেন। তারপর হচ্ছে ইথিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশনস ইন এআই, ব্লকচেন এন্ড সাস্টেনেবিলিটি। মিনস হচ্ছে আপনার, আমরা যে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমরা কিন্তু অনেক ডাটা নিয়ে কাজ করি। সো ডাটা ব্রিচিং থেকে শুরু করে এআই অ্যান্ড ব্লকচেন এন্ড সাস্টেনেবিলিটি কিভাবে আমরা মানে করতে পারি অথবা অ্যাচিভ করতে পারি, সেই জায়গাটায় আমরা আপনার হচ্ছে ফলো থ্রু করব। তারপর হচ্ছে মক ইন্টারভিউ প্র্যাকটিসেস ফর প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্টুডেন্টস, যেখানে অ্যাকচুয়ালি আমরা হয়তোবা সাকিব ভাই যিনি আছেন সাপোর্ট ইনস্ট্রাক্টর, অথবা আমি, অথবা আমাদের যে প্রমি আপু, আমরা কি করব, একটা ডামি সেশন ক্রিয়েট করবো আপনাদের সাথে ইন্টারভিউ। প্রমি আপু আমাকে ধরেন কোশ্চেন করলো, আমি এখানে জব ইন্টারভিউতে বসলাম, ওনার কাছে একটা সেট অফ কোশ্চেন থাকবে, উনি আমাকে প্রসেস থ্রুতে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিব অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, আমি জবের ইন্টারভিউ দিচ্ছি। সো এটা আপনারা আমাদের থেকে দেখে শিখবেন। সো আমরা এরকম 2টা মক ইন্টারভিউ করবো, সো দ্যাট আপনি আইডিয়া পান যে হ্যাঁ, আমাকে যদি কোশ্চেন করা হয়, এই টাইপের কোশ্চেন আসে, অথবা আমার অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার কিভাবে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, ফার্স্টে আপনাকে ক্ল্যারিটি নিতে হবে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট কি ম্যাট্রিক্স নিয়ে তারা চিন্তা করতেছে, কোনটা ইমপ্রুভ করতে যাচ্ছে, কোন ইন্ডাস্ট্রিতে, কোন প্রবলেম, কোন স্পেসিফিক কাস্টমারের জন্য এই প্রবলেম, নাকি এই টাইপের অনেক কোশ্চেন আছে যেগুলো প্রোডাক্ট ম্যানেজারদেরকে ইন্টারভিউ শুরুতেই কোশ্চেন করে ক্ল্যারিটি নিয়ে নিতে হয়। তারপর আপনি যাবেন ইন ডেপথে, আপনি চিন্তা করবেন স্ট্র্যাটেজি বানাবেন নাকি কোনো প্রবলেম সলভ করবেন, কিভাবে সলভ করবেন, স্ট্র্যাটেজি কি হবে, কি আইডিয়া নিয়ে কাজ করবেন, সেইগুলো।
সো এরকম 2টা মক ইন্টারভিউ থাকবে লাস্ট 2টা ক্লাসে। সো দ্যাট ইজ ওয়াই আই সেড যে আপনার বোনাস 2টা ক্লাস মনে করতে পারেন যে বোনাস 2টা উইক মানে আমরা বাদ দিয়ে দিতে পারি, বাট না, এখানে আরো ইম্পর্টেন্ট জিনিস অ্যাড হচ্ছে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফুল আপনার হচ্ছে কোর্সে কভার হবে। তো এখন আমরা চাইলে আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনগুলো নিতে পারি। সিয়াম ভাই, যদি আমরা চাই আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে নিতে পারি সবার থেকে। জি ভাইয়া, আমরা শুরু করে দিই এটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা ফার্স্ট থেকেই দেখছি এখানে অনেকেই আস্ক করছেন, যেমন এই একটা পার্টিকুলার কোয়েশ্চেন কিন্তু কমন। সো আমি একটু চাচ্ছি আপনারা যদি একটু আমাদেরকে হেল্প করতে পারেন, সেইং দ্যাট অনেকেই এখানে আছেন যারা ডিফারেন্ট ফিল্ডস অফ এডুকেশন থেকে আছেন। যেমন একজন বলেছে যে অ্যাজ এন আইপিই স্টুডেন্ট, আরেকজন বলেছেন যে ম্যানেজমেন্টে পড়ছেন, আরেকজন বলেছে যে তিনি মানে এক একজন আর কি, যখন কেউ পার্টিকুলারলি এই টেকনিক্যাল সাইড নিয়ে পড়াশোনা না করে থাকেন, ইন দ্যাট কেস সে যদি আমাদের এই কোর্সটা নেয় বা ওভারঅল প্রোডাক্ট ম্যানেজার হতে চায়, ইন দ্যাট কেস হোয়াট আর দ্য গাইডেন্সেস দ্যাট উই মাইট প্রোভাইড দেম? কাজী ভাই আপনি নেন শুরুতে, এরপর আমি আমার হ্যাঁ ওপিনিয়ন শিওর, ওকে। সো আমি যেহেতু সিয়াম ভাই হচ্ছে কম্পিউটার সায়েন্স অলরেডি পড়েছেন, সো ওনার থেকে বেশি আমি হয়তোবা এটাতে রিলেট করতে পারবো সিন্স আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড। তো আমার কাছে যদি আপনাদের জন্য একটা সাজেশন থাকে যে আমি অলরেডি কিন্তু আমার যখন শুরু করি মানে আমি এখানে কিন্তু বলেছি যে আপনাকে যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে সেটা কিন্তু না। মানে একজন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য আপনাকে আগে স্মার্ট থিঙ্কার হতে হবে, গুড রিসার্চার হতে হবে। এই দুইটা যদি আপনি ভালো করতে পারেন মানে অ্যাজ এ, এটার জন্য তার আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার নাই। আপনি যদি স্মার্ট থিঙ্কার হন এবং গুড রিসার্চার হন, তারপরে আপনি এই যে আমাদের এই কোর্স হোক আর ওয়ার্ল্ডের অন্য যে কোনো ইনস্ট্রাক্টরের কোর্স হোক, আপনি যার কোর্সই করবেন, করার পর আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক লাইক এ প্রোডাক্ট ম্যানেজার, ওয়ার্ক লাইক এ প্রোডাক্ট ম্যানেজার। সো এটার জন্য যে আপনাকে স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে সেটা না। আপনাকে একমাত্র প্রথমে আমি যেটা বললাম যে স্মার্ট থিঙ্কার এবং হচ্ছে গুড রিসার্চার, মানে আপনার কিউরিসিটি থাকতে হবে যে ওয়াই দিস প্রবলেম হ্যাপেন, ওয়াই দিস প্রবলেম পিপল আর ফেসিং দিস ইস্যুস। আপনাকে কিউরিসিটি থাকতে হবে। সো প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানেজার কিন্তু অনেক কিউরিয়াস থাকে। আমি নিজেও অনেক কিউরিয়াস পারসন। হ্যাঁ, আমার সাথে হয়তো আমার কনভারসেশন শুনেই বুঝতেছেন যে আই টক ভেরি কিউরিয়াসলি, রাইট? আমি খুব তাড়াহুড়া অ্যান্ড অল। হ্যাঁ, সো সরি ফর দ্যাট দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। সো আপনাকে কিউরিয়াস থাকতে হবে টু লার্ন। সো ওই জায়গাটা যদি আপনি নিজেকে সেট করতে পারেন যে না, আই এম কিউরিয়াস টু লার্ন, আমি মার্কেট রিসার্চ করব, আমি শিখবো, নিজের থেকে জানবো, তাহলে আপনাকে আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ম্যাটার করে না। সো এটা হচ্ছে আমার সাইড থেকে বলা। সিয়াম ভাই বাকিটা হয়তো অ্যাড করবেন। আমি আমি এগ্রি করি ইন সেন্স যে কোনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে তারা দেখার চেষ্টা করবে যে আপনার টেকনিক্যাল বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি। সো এটা আমরা ধরেন কোর্সে অনেক উইকসে আমরা কভার করব, টেকনোলজি 101 102 এরকম কয়েকটা উইকস আছে, কাজী ভাই তো দেখালোই। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তারা দেখার চেষ্টা করে, এবং অফকোর্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা অলরেডি থাকবে। কিন্তু এরকম প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড ক্যারিয়ার প্যাথ টেকনোলজি বই পড়লেও ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। সো বেসিকটা দেখার চেষ্টা করে, বাকি সকল প্রোডাক্ট ম্যানেজমেন্টের ইন্টারভিউজে ফোকাসটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলস এর উপর। সো আপনি পিআরডি বানাতে পারেন নাকি পারেন না, আপনি ইউজার রিসার্চ কিভাবে কন্ডাক্ট করবেন, কোনো একটা প্রবলেম দিলে আপনি ওটা কিভাবে সলভ করবেন, তারপর কোন আপনি দেখছেন আপনার প্রোডাক্টের কোথাও একটা ফেইলিয়ার হচ্ছে, আপনাকে হয়তো বলবে যে তুমি ইউটিউবের ম্যানেজার, তুমি হঠাৎ করে দেখলে যে ওয়াচ টাইম কমে যাচ্ছে অ্যাক্রস অল ভিডিওস, তুমি কি করবা? সো কাজী ভাই যেটা বললে যে কিউরিয়াসিটি দিয়ে আগানো যাবে, কিভাবে কিউরিয়াসিটি দিয়ে একটা স্ট্রাকচার্ড ভাবে আগাবো, এইসব জিনিস প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে টেস্ট করা হয়। সো আমি আমার ক্যারিয়ারে আশেপাশে অনেক ধরনের প্রোডাক্ট ম্যানেজার্স দেখেছি যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আমারই আজকে একটা মিটিং আছে 10-15 মিনিট পর বিভিন্ন প্রোডাক্ট টিমের সাথে। ওখানে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এরকম প্রোডাক্ট ম্যানেজার আছে, ফাইন্যান্সের স্টুডেন্ট ছিল এরকম প্রোডাক্ট ম্যানেজার আছে, তারপর হচ্ছে হসপিটালিটি এবং হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করেছে, ওখান থেকে প্রোডাক্ট ম্যানেজার আছে। তো সকল ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট ম্যানেজার হওয়া যায়, কোনো ধরা বাধা নেই। হোয়াট ম্যাটার্স হচ্ছে যে কোনো সময় ডিজাইন ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে আমরা বেসিক আইডিয়া যতটুকু পারি শিখবো, এবং বাকি টাইম দিব হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলস গুলো শেখার জন্য। Okay, thank you so much, ভাইয়া. I have an interesting question here. আমি একটু নিয়ে নিতে যাচ্ছি। ফারশিদ ভাইয়া প্রশ্ন করেছেন, how do companies judge project managers when hiring, especially when they are new when applying? আচ্ছা, তো আমি আমার ইউএসএ তে হায়ারিং থেকে যে আহ, অভিজ্ঞতার ওটা শেয়ার করি, কাজী ভাই হয়তো বা বাংলাদেশ এর পার্সপেক্টিভটা আনতে পারবে।
ওটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের ইন্টারভিউতে সাধারণত 5 থেকে 6 রাউন্ডের মতো থাকে, এবং ওই রাউন্ডগুলো কি কি আমি একটু বোঝাবো, তাহলে বুঝে যাবেন যে কি তারা অ্যাসেস করার চেষ্টা করতেছে। একেবারে ফার্স্টে থাকে হচ্ছে রেজিউমে স্ক্রিনিং, যে আপনার সিভি যেটা বা রেজিউমে যেটা, ওইটা তারা দেখবে। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আম, আপনি কোথায় পড়াশোনা করেছেন, তারপর হচ্ছে ওইটা খানিকটা স্কিম করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে চলে যাবে। তারা বোঝার চেষ্টা করবে প্রোডাক্ট ম্যানেজার যে রোলটা, ওই রোলে যেসব বুলেটস আছে জব ডিসক্রিপশনে, ওই বুলেটস গুলোর সাথে আপনার রেজুমের মিল কত, So, আপনার প্রোডাক্ট ম্যানেজারের এক্সপেরিয়েন্স আছে নাকি, না হলে রিলেটেড এক্সপেরিয়েন্স আছে নাকি, আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন নাকি, ডিজাইনার ছিলেন নাকি, হয়তোবা আপনি প্রোডাক্ট ম্যানেজারে অ্যাপ্লাই করছেন, আপনার আপনার মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে নাকি, অ্যানালিটিক্স এক্সপিরিয়েন্স আছে নাকি, প্রত্যেকটা দেখার চেষ্টা করছে। এখানে যদি যদি সবগুলোই থাকে খুবই ভালো, যদি কয়েকটা থাকে ভালো, এবং সাধারণত তারা 1-2টা এরকম দেখার চেষ্টা করে। যত সিনিয়র রোলে অ্যাপ্লাই করবে তত তারা লিডারশিপ স্ট্র্যাটেজি ওগুলো বেশি দেখার চেষ্টা করবে। জুনিয়র রোলে ইমপ্লিমেন্টেশন, যেমন আপনি কোনো অ্যানালিটিক্স রোলে কিছু লিড করেছেন নাকি, বা সফটওয়্যার কোনো কিছু বানিয়েছিলেন নাকি, ওগুলো তারা দেখার চেষ্টা করে। সো রেজুমের স্ক্রিনিং এর পর ইউজুয়ালি রিক্রুটার স্ক্রিনিং হয়। রিক্রুটার স্ক্রিনিং হচ্ছে বেসিক্যালি আপনাকে ওই টিমের একটা রিক্রুটার ফোন দিবে, ফোন দিয়ে আপনার যে অভিজ্ঞতা আছে ওটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবে, আপনার স্যালারি এক্সপেকটেশন ওগুলো একটু বোঝার চেষ্টা করবে, এবং অবশেষে দেখার চেষ্টা করবে যে কালচারালি আপনি ফিট নাকি। ওইটার পর সাধারণত আসল ইন্টারভিউ গুলো শুরু হয়। আহ ওটা তারা বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। প্রবলেম সলভিং ইন্টারভিউ থাকতে পারে, তারা আপনাকে একটা ছোটখাটো প্রবলেম ধরিয়ে দিবে এবং ওটা আপনার স্পটে সলভ করতে হবে। তারপর হচ্ছে কালচারাল বা বিহেভিয়ারাল ইন্টারভিউস থাকতে পারে, কোম্পানির কালচার কি ওইটা ওরকম, আপনার কোম্পানির অনেক ভ্যালিউস থাকে। আম, ওই ভ্যালুস গুলো আপনার রেজুমেতে ওই ভ্যালুস রিলেটেড এক্সপেরিয়েন্স আছে নাকি, ওটা একটু তারা দেখার চেষ্টা করবে। তো ধরেন অ্যামাজনের 14টা লিডারশিপ প্রিন্সিপাল আছে, আমি যে কোম্পানি আছি ওখানে স্কেলের 8 থেকে 10টা ভ্যালুস আছে, ওই ভ্যালুস গুলার এক্সাম্পল আপনার ক্যারিয়ার আছে নাকি এটা বোঝার চেষ্টা করবে। কয়েকটা বিহেভিয়ার প্রশ্ন দিতে পারে, যে মানে প্রোডাক্ট ম্যানেজার হলে আপনার বিভিন্ন ধরনের গ্যাঞ্জামে পড়তে হবে, সেরকম একটা গ্যাঞ্জাম তারা বর্ণনা করে বলবে যে এরকম গ্যাঞ্জাম যদি আপনি ক্যারিয়ারে ফেস করে থাকেন ওটা আপনি কিভাবে সলভ করেছেন। সো ওটা হয় বিহেভিয়ারাল কম্পোনেন্ট গুলো। এবং জেনারেলি প্রবলেম সলভিং, তারপর হচ্ছে মেট্রিক্স বুঝেন নাকি, তারপর হচ্ছে পিআরডি বানাতে পারেন নাকি, ইউজার রিসার্চ কন্ডাক্ট করতে পারেন নাকি, কোনো একটা প্রোডাক্ট আপনার ভালো লাগলে কেন ভালো লাগে ওটা আপনি স্ট্রাকচার্ড ভাবে দেখাতে পারেন নাকি, কোনো একটা প্রোডাক্ট ইমপ্রুভ করতে হলে আপনি কিসের উপর কাজ করবেন ওটা করতে পারেন নাকি, এরকম কোয়েশ্চেন্স আস্ক করে থাকে। সো ওখান থেকে আপনি আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট হায়ারিং পাইপলাইনের মেবি প্রথম রাউন্ডটা হবে আপনার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ওগুলা একটা হালকা চেক করা, কিন্তু বাকি 5-6টা রাউন্ড পুরাটুকু ফোকাস করবে আপনার স্কিলস এবং এক্সপেরিয়েন্সের উপর। সো ওইটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কোনো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ এর সময়। এবং এটা আমি অনেক কোম্পানি, আমি এই রিসেন্ট যে রিক্রুটিং রাউন্ড করলাম ওখানে অ্যামাজন, মাইক্রোসফট এরকম বড় বড় কোম্পানি থেকে আমি ইন্টারভিউ পেয়েছি। এটা জাস্ট বলার কারণ হচ্ছে বোঝানোর জন্য যে স্ট্রাকচারটা মোটামুটি সেম অ্যাক্রস অল টপ কোম্পানিজ। অ্যামাজনে আমাকে যেই ইন্টারভিউ এর লিস্ট দিয়েছিল যে এগুলো দিয়ে আমার যাওয়া লাগবে, মাইক্রোসফটে একই ছিল, স্কেলেও প্রায় একই ছিল, একটু ডিফার করে এদিক সেদিক হয়। আগের কোম্পানি ক্লাস পে অনেক সময় কয়েকটা কোম্পানিতে হোমওয়ার্ক দেয় যে ও এটা হচ্ছে প্রবলেম, একটা পিআরডি লিখে নিয়ে আসবা ইন্টারভিউতে, এবং ইন্টারভিউতে প্যানেল ওই পিআরডি দিয়ে যাবে একটা প্যানেল। ওখানে হয়তো ডেটা ইঞ্জিনিয়ার থাকবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার থাকবে, আপনাকে আপনার পিআরডি ধরে ধরে প্রশ্ন করবে। একটা কোম্পানি ইন্টারভিউতে আমাকে ডেটা সেট ধরিয়ে দিয়েছিল যে আপনি যদি প্রোডাক্ট ম্যানেজার হন এই ডেটা সেটটা অ্যানালাইজ করে আমাদের কি কি প্রোডাক্ট ডিসিশন নেওয়া উচিত ওইটা নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসেন। ওটা আইবিএম এর ইন্টারভিউতে আমি পেয়েছিলাম, আই থিঙ্ক ফাইনাল রাউন্ডের দিকে। সো ওখানে একটা প্যানেল ইন্টারভিউ হয়েছিল আমার প্রেজেন্টেশনের উপর। সো মাঝে মাঝে 1-2 রাউন্ড ডিফার করে, বাট মোটামুটি স্ট্রাকচার মোরালেস সব বড় কোম্পানি বা বড় স্টার্ট আপে একই। আম, কাজী ভাই, আপনার যদি বাংলাদেশের পার্সপেক্টিভস থাকে। আচ্ছা, আমার সাইড থেকে যেহেতু আমার কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়ান, সো ওইখানে আমি যদি পার্সপেক্টিভটা বলি, আমার যে রাউন্ডটা ছিল
সেটা প্রথম ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা সিভি স্ক্রিনিং রাউন্ড থাকে, তারপরে হচ্ছে ওরা একটা রিক্রুটার রাউন্ড ছিল, যে ওনারা আমার সাথে আসলে কথা বলে। আর আমি যেহেতু সিইও কে আগে থেকে চিনতাম, বাট স্টিল আই ওয়ান্ট টু, মানে আই হ্যাড টু ওয়েন্ট থ্রু লাইক দ্য প্রসেস। সো দেন আই অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু এ প্রাইমারি রাউন্ড ফর লাইক দ্য উইথ দ্য, আপনার হচ্ছে তখন হেড অফ প্রোডাক্ট ছিল, হেড অফ প্রোডাক্টের সাথে আমার একটা রাউন্ড হয়। সো ওখানে উনি আমাকে আসলে বেশ কিছু সেট অফ কোশ্চেন্স দিয়ে দিয়েছিল, যেগুলো আমার সলভ করে প্রেজেন্টেশন আকারে নিয়ে আসতে হয়েছিল। যে মানে ওনারা জানতে চেয়েছিল যে আমাদের কারেন্ট যে প্রোডাক্ট, সেটাকে আমরা কিভাবে গ্রো করতে পারি, আমাদের রেভিনিউ আমরা এরকম একটা ইয়েতে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্টটা ফোকাস করা উচিত, দিস ইজ দ্য নাম্বারস দ্যাট উই হ্যাভ বিন অ্যাচিভ ফর লাস্ট 3 ইয়ার্স। সো এটা অনুযায়ী তুমি আসলে কি সাজেস্ট করো। হ্যাঁ, সো এটা আসলে আপনি, এটা কিন্তু রাইট ও রং না, এটা দে ওয়ান্ট টু সি লাইক হাউ ইউ থিঙ্ক, মানে আপনি আসলে কি চিন্তা করেন, কিভাবে চিন্তা করেন, দে ওয়ান্ট টু সি। এখানে কিন্তু রাইট রং বলতে কিছু নাই। হতে পারে যে আপনি যেটা বলছেন সেটা রাইট, ওরা এতদিন যা চিন্তা করছে সেটা রং হতে পারে, ইট ক্যান ডিফার, রাইট? সো ওইটা নিয়ে আসলে ওরা বদার্ড না, ওরা দেখতে চায় আপনি আসলে স্ট্রাকচার্ড ওয়েতে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার থিঙ্ক করতে পারেন কিনা। সো এটার পরে আমার হেড অফ প্রোডাক্টের রাউন্ডের হওয়ার পরে আমার একবারে পুরো হচ্ছে সি লেভেল রাউন্ড হয়, যে সিইওর সাথে, সিটিওর সাথে। তো ওইখানে আসলে আমার সাথে ওনারা বেশ কিছু, মানে ওই যে কমিউনিকেশন, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, আমি আসলে কিভাবে চিন্তা করি, হ্যাঁ, আমাকে আবার ওনারা ফার্স্ট থেকে কোশ্চেন করছে যে আমরা এরকম একটা প্রবলেম সলভ করতে চাই, তুমি কিভাবে সলভ করবা। হ্যাঁ, আবার আমরা একটা নতুন ফিচার লঞ্চ করতে চাই, তোমাকে আমি একটা রেপ্লিকা করতে বললাম ক্যালেন্ডলির, আমার কোশ্চেন ছিল এটাই, ক্যালেন্ডলির রেপ্লিকা করতে চাই আমরা, ফর এক্সাম্পল, তুমি আমাদেরকে আসলে কোন প্রসেসে নিয়ে যাবা। তো সেখানে আমি তাদেরকে মানে বললাম যে আসলে ম্যানেজমেন্টের ভিশনটা কি। আপনি যখন ম্যানেজমেন্টের সাথে বসবেন সি লেভেল, তখন কিন্তু আপনাকে তাদেরকে কোশ্চেন করতে হবে যে কোম্পানির ভিশনের সাথে আপনি যে আমাকে প্রোডাক্টটা বানাতে বলছেন, এটা আপনারা কি চিন্তা করে এটা বললেন, আপনাদের কাছে কি কোনো ইনসাইট আছে, এটা কি কোম্পানির ভিশনের সাথে যায়, এটা কি আমাদের লং টার্ম গোলসের সাথে অ্যালাইন কিনা। এই কোশ্চেনগুলো করাটা ম্যানেজমেন্টকে কিন্তু ওয়াইজ, অর এলস দে উইল থিঙ্ক ওকে দিস গাই ইজ জাস্ট দ্য লিসেনার, হি ইজ নট কিউরিয়াস, রাইট? সো এই যে এই ওয়েতে চিন্তা করা, এইটা ওনারা দেখতে চায়। হ্যাঁ, এই 4টা রাউন্ড আমার ছিল, 4টা রাউন্ড টোটাল। তো এই 4 স্ক্রিনিং, এরপরে হচ্ছে আপনার রিক্রুটার রাউন্ড, তারপর হচ্ছে হেড অফ প্রোডাক্ট রাউন্ড, এরপর হচ্ছে সি লেভেল রাউন্ড। তো এই 4টা রাউন্ডের পরে আসলে আমার কনফার্মেশন আসে। সো এই জায়গাগুলি আপনারা মোস্টলি ফেস করবেন। এমন না যে আপনাদেরকে রকেট সায়েন্স বলবে, ভাই এরকম একটা রকেট আমাকে ম্যাথ করে দেখো, কেউ আপনার কাছে কিছু চাবে না, সত্যি কথা। আপনার কাছে চাবে আপনি চিন্তা করতে পারেন কিনা। আপনি যদি চিন্তা করতে পারেন, ডিপলি চিন্তা করতে পারেন, দে উইল বি মোর দেন হ্যাপি টু রিক্রুট ইউ। যদি আপনার বাকি স্কিল গুলা থাকে, মানে আপনি পিআরডি বানাতে পারেন, অথবা পিআরডি সম্পর্কে বুঝেন, অ্যাটলিস্ট অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার হলে তারা আপনার কাছে হোল স্ট্রাকচার আপনার পিআরডিও চাবে না, তারা যাবে যে পিআরডি তে কি কি থাকা লাগে সেটা আপনি বুঝেন কিনা। সো অ্যাসোসিয়েট যারা নতুন, মানে ইন্টার্ন অথবা অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, তাদের জন্য আরো অনেক কম লেভেলের জিনিস জানা লাগে। আর তাদেরকে এত ক্রিটিক্যাল কোশ্চেন ম্যানেজমেন্ট লেভেলই যাবেন না আপনি, তখন আপনাকে হয়তো হেড অফ প্রোডাক্টই ইন্টারভিউ নিয়ে ছেড়ে দিবে, জয়েন করাই দিবে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনার স্ট্রাকচার ওয়েতে চিন্তা করতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটাই আমার জন্য সাজেশন থাকবে, যে আপনারা যদি মনে করেন যে ভাই আমার টেকনিক্যালি অনেক কিছু জানা লাগবে, ইট ডাজন্ট নিডেড। সত্যি কথা যেটা নিডেড, আপনি যদি টেকনিক্যালি জানেন, ইটস অ্যান অ্যাডভান্টেজ। যেটা এপিআই কিভাবে কাজ করে, একটা সিস্টেম আর্কিটেকচার কিভাবে বানাতে হয়, অথবা একটা, মানে ধরেন আপনার ফ্লো চার্ট করবেন, সিস্টেম আর্কিটেকচারে ডাটাবেজ এখানে বসবে, আমার ব্যাক এন্ড সিস্টেম এভাবে বসবে, আমার সিস্টেম এভাবে কল করবে, আমার ফ্রন্ট এন্ড সিস্টেম এভাবে কাজ করবে, এগুলো হচ্ছে আপনি অলরেডি শিখে যাবেন। যে কোনো কারো, আমি বললাম তো যে কোনো, আর মানে যে যে গাইড অথবা যে কোনো ইনস্ট্রাক্টরের কোর্স করলে আপনি সেটা জানবেন, কিন্তু আপনাকে ওই থট প্রসেসটাতে থাকতে হবে। তো সেটা জানলেই হয়তো বা আপনাদের জন্য এই জিনিসটা ইজি হয়ে যাবে। Okay, thank you so much, Siam Shahid Noor Bhaiya as well as Kazi Bhaiya, because আমরা both Bangladesh as well as international approaches গুলো জানলাম। এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল চ্যাট বক্সে আরো অনেকেরই অনেক কোয়েশ্চেন্স আছে, এবং সেগুলো একই রকম ভাবে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া, আপনার খুব সুন্দর করে রিপ্লাই দিয়ে দিচ্ছেন, অ্যাজ ওয়েল এজ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার টিম থেকেও সবার সব অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আরেকবার একটু রিকোয়েস্ট করে বলা হলো, যদি আপনারা একটু চ্যাট সেকশনটা চেক করেন, একটা পার্টিকুলার গুগল ফর্ম সেখানে দেওয়া আছে, আপনি যদি সেটা ফিল আপ করে ফেলেন উইদিন দিস ক্লাস পিরিয়ড, তাহলে ইউ উইল গেট আ স্পেশাল সারপ্রাইজ। তো মোস্ট ডেফিনেটলি সেটা ইউ ক্যান চেক ইট আউট। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু চ্যাট সেকশনে ইন ডিটেলস আমাদের কিন্তু কোর্স মডিউলটা দেওয়া আছে, যে মডিউলটা নিয়ে ইন ডিটেলস এতক্ষণ ধরে কথা বলা হলো। এর পাশাপাশি সবাইকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটি কিন্তু রেকর্ডেড হচ্ছে। So most definitely you will find this in our YouTube channel later on. And with that being said, we are almost at the end of our session. Thanking Kazi Bhaiya, Siam Shahid Noor Bhaiya once again, and at the same time আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর শাকিব খান ভাইয়া এখানে এখনো আছেন, and তাসমিয়া আপু শুরু থেকেই ছিলেন।
So I'm thanking everyone for your precious time as well. সবাই ভালো থাকবেন. Any last words for our participants? না, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। শুক্রবারে ফ্রি টাইম বের করে নিয়ে আশা করি ভবিষ্যতের বিভিন্ন ক্লাসেস বা ইয়েতে দেখা হবে যদি আপনি জয়েন করার উদ্যোগটা নেন। থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড সবার জন্য শুভকামনা, অ্যান্ড হোপফুলি আপনাদের সবার সাথেই দেখা হবে আমাদের যখন কোর্স শুরু হবে। আর আশা করি আপনাদের সবার সাথে আমাদের মানে যেই জার্নিটা হবে সেটা খুব ভালো হবে, এবং আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আপনারা যদি ফেস করেন, সেখানে সাকিব ভাই তো আছেন আপনাদের আপনার ডে টু ডে সেশনের জন্য। বাট স্টিল আপনাদের যদি মনে হয় যে না, আমরা মানে যারা লিড ইনস্ট্রাক্টর ওনাদের সাথেও কথা বলতে চাই, সিয়াম ভাই, তাসমিয়া আপু, আমরা সবাই কিন্তু খুব ওপেন। সো উই আর ওপেন টু ডিসকাস। সো আপনারা আমাদেরকে কোর্স মানে ক্লাস ডিউরিং ক্লাসও আমরা কোশ্চেন করতে পারেন, উই ক্যান মানে অ্যান্সার। প্লাস হচ্ছে আপনাদের যদি রিচ আউট করতে মনে হয় যে হ্যাঁ, ইউ গাইস ক্যান রিচ আউট টু আস অ্যাজ ওয়েল থ্রু ইন্টারেক্টিভ কেয়ার্স, ইট উইল বি বেটার, বিকজ ইন্টারেক্টিভ কেয়ার্স আমাদেরকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে পাঠিয়ে দিবে আপনাদের কোয়েরিগুলো, তখন আমরা অ্যান্সার আপনাদের সাথে বসে হয়তো বা করে দিতে পারবো। হ্যালো প্লিজ সাদিক অল্প আপু। জি জি, বলছি যে এই কোর্সটা কবে থেকে আসলে স্টার্ট হচ্ছে? আচ্ছা ভাই, এটা হচ্ছে আমি যতটুকু জানি, মানে এখন পর্যন্ত আমাদের প্ল্যান অল টুগেদার অ্যাজ এ টিম আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু করব। মানে এই মাস হচ্ছে আপনারা আমাদের কাছে কিছু ওয়েবিনার পাবেন, মানে আরো কিছু প্রোডাক্ট নলেজ পাবেন, আমাদের সাথে আরো ইন্টারাকশন হবে। এরপরে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আপনি কোর্স মানে শুরু, একবার লাইভ ক্লাস শুরু। লাইভ ক্লাসই পাচ্ছেন টোটাল 62 অল টুগেদার, আমি, সিয়াম ভাই আর তাসমি আপু টোটাল মিলে। আচ্ছা, আরেকটু কোয়েশ্চেন ছিল। আমার অ্যাকচুয়ালি ইউআই ইউএক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সো এই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আমি ইন ফিউচারে কতটা মানে আচ্ছা, সাকসেস আপনার জন্য বইটা আমি বলবো যে ইঞ্জিনিয়ারদের পরে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের পরে আপনার হচ্ছে ইউআই ইউএক্স এর যারা কাজ করে তাদেরও একটা প্রোডাক্ট ম্যানেজার হওয়ার একটা ভালো স্কোপ থাকে। আপনার ওয়ার্ল্ডে অনেক ভালো ভালো কোম্পানির আপনার যদি আপনি প্রোডাক্ট ম্যানেজার দেখেন, মানে যারা সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট লিড এখন, হ্যাঁ, তারা একটা সময় কিন্তু আপনার হচ্ছে ডিজাইনার ছিল, প্রোডাক্ট ডিজাইনার, হ্যাঁ, মানে তারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করতো, বিকজ ইউআই ইউএক্স এর একটা ভ্যালু আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে। রিজনটা কি আমি আপনাকে বলি, ইউজার জার্নি। একটা প্রোডাক্ট ম্যানেজার কাজ কি, প্রবলেম সলভ করা, রাইট? সো আপনি হ্যাঁ, তো প্রবলেম সলভ করা মানে কি, ইউএক্স এর কাজটা কি, একটা কাস্টমারের জার্নিটাকে ইজি করা, রাইট? সো আপনিও কিন্তু প্রবলেম সলভই করতেছেন, কিন্তু আপনি একটা আমি প্রোডাক্ট অলরেডি ম্যানেজার। 5টা প্রবলেম সলভ করছি, মানে আমি হ্যাঁ, নিজে থেকে actually। সো আপনি কিন্তু জানেন, রাইট? ইউ নো দ্য প্রসেস যে হাউ প্রোডাক্ট ম্যানেজার থিংস। আপনার সাথে প্রোডাক্ট ম্যানেজারের কথা হয় অথবা প্রজেক্ট ম্যানেজার, ফর এক্সাম্পল সব কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার না থাকতে পারে, প্রজেক্ট ম্যানেজার হোক অথবা আইটি গায়, মানে যে জিনিসগুলো বিজনেস ম্যাটার গুলো দেখে অথবা কাস্টমার জার্নিটা দেখে, সে কিন্তু আপনার সাথে এসে ইন্টারাক্ট করে যে ভাই আপনি কি দেখছেন এই জায়গাটা, এই সমস্যা, এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, চলেন আমরা একটু রিডিজাইন করি, করে এটাকে আমরা এবি টেস্টিং করি, রাইট? সো আপনি কিন্তু এই প্রসেসটা জানেন, সো আপনার জন্য জিনিসটা ইজি। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা আসলে আজকের জন্য র্যাপ আপ করতে পারি। প্রমি আপু, আপনি যদি ক্লোজিং রিমার্কস দিয়ে দেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর করে সবার কোয়েশ্চেন্স অ্যান্সার করার জন্য। এন্ড উইথ দ্যাট বিং সেড, দর্শকদেরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টু অল আওয়ার পার্টিসিপেন্টস। প্রায় রাত 11টার উপরে বেজে গিয়েছে, তারপরেও আপনারা এত সুন্দর করে শুনছেন সবাই, উইথ শোজ যে আপনার ডেডিকেশন কতটুকু। এবং যদি আপনি আরো ইন ডিটেইলস জানতে চান, ফিল ফ্রি টু আস্ক এনি টাইম। এখানে আরেকজন বলেছেন আই হ্যাভ আ কোয়েশ্চেন, সো আপনি চাইলে আনমিউট করে বলতে পারেন, তাহলে ইন দ্যাট কেস আমাদের টাইম বেঁচে যাবে এন্ড আপনিও খুব ক্লিয়ারলি বলতে পারবেন। জাস্ট আমরা কি লাইভ ক্লাসে জয়েন না করলে আমরা কি কোর্সটা কিনতে পারবো? জাস্ট এটা, কারণ আমার এখন একটা কোর্স চলছে, আমি টাইম হ্যাঁ, পাচ্ছি না। অফ কোর্স, বিকজ লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো থাকবে, সো আপনি লেটার অন সেগুলো দেখতে পারবেন, ইনক্লুডিং আমাদের অলরেডি যে রেকর্ডেড কোর্সেস ক্লাসেস গুলো আছে, যেগুলো ভাইয়ারা অলরেডি নিয়ে নিয়েছেন, সেগুলোও দেখতে পারবেন এট দ্য সেম টাইম, এবং থ্যাংক আপনি ইউ লাইফ সো টাইম অ্যাক্সেস পাবেন, তো নো প্রবলেম। আর সবার জন্য লাস্ট একটা জিনিস একটু জাস্ট অ্যাড করি, হ্যাঁ, ক্লোজিং এর আগে। আমাদের এই কোর্সটা কিন্তু প্রায় দীর্ঘ 6 মাসের একটা কোর্স হবে, হ্যাঁ। সো ইট টেকস ইট লাইক আপনার হচ্ছে একটা ইউনিভার্সিটির কোর্সের মতো। যেহেতু আপনার একটা জার্নিতে আসবেন, আপনি ইনভেস্ট করবেন, একটা সময় ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করবেন। তো আমরাও চেষ্টা করতেছি যে আমরা আপনাদেরকে জাস্ট বেস্ট আউটকামটা দেওয়ার, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন যারাই কোর্স নেন, অবভিয়াসলি লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন। 62টা লাইভ ক্লাস হবে কিন্তু অল টুগেদার। সো 62টাতেই থাকার চেষ্টা করবেন। যদি নাও পারেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেদিন মিস করলেন সেদিন লাইভ ক্লাসটা যাতে ওই দিনেরটা ওই দিনই দেখে ফেলার। তাহলে কিন্তু আপনি মানে টপিকের সাথে আমাদের সাথে কিন্তু মানে
মানে অন টাইম আপনি আমাদের সাথে স্টেপিং করতেছেন, যাতে আপনি পিছিয়ে না যান, এটাও আমরা চাই আপনাদের কাছ থেকে। ভাইয়া, জি। আমি আমি এখনো ইন্টারমিডিয়েটে পড়ালেখা করছি, তো আমি আন্ডারগ্রেড হিসাবে ইউএসএ তে স্টাডি করতে চাই। তো এই ক্ষেত্রে কি এই কোর্সটা আমার জন্য হেল্পফুল হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি যে এটা আন্ডার গ্রেডের ক্ষেত্রে আপনি আসলে এটাতে কোর্সটা করলে একটা জিনিস হবে যে আপনি কোন লাইনে পড়াশোনা করতে চান সেটা আগে আমাকে ক্লিয়ার করেন। মানে আপনি কি আমার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন, না বিজনেস লাইনে যাবেন, না অন্য কোনো লাইনে যাবেন? না, আমার মেনলি ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্ট আছে, বাট আমি অন্য অপশনের জন্য ফ্রি আচ্ছা আছি। আচ্ছা। So, আমি যদি বলি যে আপনি যদি এটা কোর্সটা করে ফেলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হবে, যদি আপনি কখনো মনে করেন যে আমি প্রোডাক্ট ম্যানেজার হব, মানে আমি ইঞ্জিনিয়ারিং লাইন থেকে আসলাম, বিজনেস লাইন থেকে আসলাম, অথবা যে লাইন থেকে আসি, আমি প্রোডাক্ট ম্যানেজার হওয়ার অথবা আমি বিজনেস করতে চাই আমার জীবনে। আমি বলি প্রোডাক্ট ম্যানেজারের জার্নিটা কিন্তু একটা বিজনেস করার মতোই, রাইট? আপনি ডে ওয়ান থেকে একটা আইডিয়া থেকে শুরু করে একটা প্রোডাক্ট এক্সিকিউশন গ্রো করা, এবং কি কি মেজার করবেন, কি কি ট্র্যাক করবেন, সবকিছু কিন্তু আপনাকে শেখানো হবে। দ্যাট মিনস একটা বিজনেসম্যান যা করে অথবা একটা প্রোডাক্ট ম্যানেজার যা করে সবই কিন্তু শিখবেন, হ্যাঁ, একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সে। সো আপনি যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট ম্যানেজার হবেন অথবা বিজনেসম্যান হবেন অথবা টেকনিক্যাল লাইনে বিজনেস অ্যানালিস্ট হবেন, বিজনেস অ্যানালিস্টদেরও কিন্তু এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সটা কাজে দিবে। সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ক্যারিয়ার পাথ এদিকে যাবে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন দিস কোর্স। থ্যাংক ইউ ভাইয়া। এক্সকিউজ মি ভাইয়া, জি। আমি এন্টারপ্রেনিউর হিসাবে এস্টাবলিশ হতে চাই। আমি একটা অলরেডি জেডিবিসি, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার, এটা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে ওই পাটের আঁশ জাতীয় দ্রব্য নিয়ে দেশে এবং দেশের বাইরে কাজ করার মন স্থির করছি আর কি। কিছু ট্রেনিং এর আগে আমি করেছি এবং কিছু মহিলাকে ট্রেনিং করাচ্ছি। সেক্ষেত্রে আমার জন্য এই কোর্সটা কতটুকু হেল্পফুল হবে যদি একটু 1-2 মিনিটের মধ্যে বলেন, যদিও সময় ওভার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। আচ্ছা, আমি আপনাকে বলি যে যেহেতু একটা আমাদের এই কোর্সে মার্কেট রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে কাস্টমার প্রবলেম আইডেন্টিফিকেশন, নেক্সট অপরচুনিটি, বিগ অপরচুনিটি ফাইন্ড করা মার্কেট রিসার্চের থ্রুতে, হ্যাঁ, তারপর আপনার একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে একটা মডেল এস্টাবলিশ করা, সেক্ষেত্রে আপনার, আমি বলবো না যে এটা একবার 100% আপনার নেক টু নেক মানে আপনার ইন্ডাস্ট্রির সাথে যায়, বাট স্টিল ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউটিলাইজ অল দ্য কনসেপ্টস অ্যান্ড আইডিয়াস উইথ ইউর বিজনেস। মানে আপনার এই বিজনেসের সাথে আপনি এই কনসেপ্ট গুলো অ্যাটাচ করে ইউ ক্যান ইমপ্রুভ, স্কেল অ্যান্ড গ্রো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। Thank you so much. And I think with that being said, আমরা question answers সেশনটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, most definitely আপনারা আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজেও যোগাযোগ করতে পারবেন। And once again, thank you so much, কাদির থ্যাংকস ভাইয়া, for এভরিওয়ান। your জি, time. আল্লাহ হাফেজ টু এভরিওয়ান। জি, দেখা হবে জি, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।